أعوذ بالله من الشيطان الرجيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض. فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما كان النبي صلى الله عليه وسلم يتخولهم بالموعظة والعلم كي لا ينفروا. قال حدثنا محمد بن يوسف قال أخبرنا سفيان عن الأعمش عن أبي وائل عن ابن مسعود قال كان النبي صلى الله عليه وسلم يتخولون بالموعظة في الأيام كراهة السامة علينا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব কিছুর মালিক। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন এবং সব কিছু সবার ওপর একমাত্র তারই নিয়ন্ত্রণ বিরাজ করছে, তিনি ছাড়া কেউ নিয়ন্ত্রণ করে না। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সাহাবায়ে কেরামদের দিকে সার্বিক দিক থেকে লক্ষ্য রাখতেন দিন শিখাবার ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে দিন দুনিয়ার কল্যাণের ক্ষেত্রে সার্বিক খেয়াল রাখতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে
কিতাবুল ইলম, ইলম পর্ব আমাদের কয়েক সপ্তাহ থেকে চলে আসছে। আজকে পর্ব নম্বর 4, 20 জামাদাস সানি 1441 হিজরি মোতাবেক 14 ফেব্রুয়ারি 2020। অধ্যায় নম্বর হচ্ছে 11। বিষয়বস্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই বলছেন, অধ্যায় বাবু মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুহুম বিল মাউইযা ওয়াল ইলম। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে এবং জ্ঞান দান করতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদের খেয়াল রাখতেন। ইয়াতাখাওয়ালুহুম মানে তাদের খেয়াল রাখতেন, তাদের দিকে লক্ষ্য রাখতেন। কাইলা ইয়ানফিরু যাতে করে তাদের বিরক্তি না আসে, যাতে করে তারা বিরক্ত না হয়, তাদের মধ্যে অনীহা ভাব না আসে, আইঘামী ভাব না আসে। জি জি, অনেক সময় আগ্রহ আছে, এমনি অন্তর থেকে ঘৃণা নেই, কিন্তু এত বেশি দিয়ে দিয়েছেন যে আর বরদাস্ত করতে পারছে না। সবসময় কিন্তু শ্রোতাদের দোষ থাকে না, কখনো কখনো বক্তারও দোষ থাকে। আছে অনেক শ্রোতাদের দোষ আছে, অল্প সময় ধৈর্য ধরতে চাই না, কিন্তু অনেক বক্তাদের দোষ আছে। দুটোই খেয়াল রাখতে হবে, দুটোই খেয়াল রাখতে হবে। তো তাহলে মানুষ কিছু আছে অল্পতেই বিরক্ত হয়ে যায়, বা এমনি অনীহা ও দিনের কথা শুনতে চায় না, কিন্তু তাকে গান বাজনা শোনা সারা রাত শুন। আর কিছু লোকের আছে বেশ আগ্রহী, কিন্তু আপনি এত বেশি দিবেন না, এত বেশি চাপ দেবেন না, এত লম্বা করে দেবেন না যে আপনার আর হোশ দিশা নেই। আপনি শুধু আপনার যা নোট করে নিয়েছেন কমপ্লিট করতে চাইছেন। কিছু বক্তা এরকম আছে, না না এরকম করবেন না। সময়ের দিকে খেয়াল রাখা এবং কতটা সময় যদি তাদের নিই তাহলে বড় আগ্রহের সাথে তারা দিন শিখবে, আমার উপদেশ ওয়াজ গ্রহণ করবে, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যেমন সময়ের দিয়ে খেয়াল রাখতে হবে, তেমনই সপ্তাহে কয়দিন এদেরকে দিলে ভালো হবে তাদের জন্য, কমও হবে না বেশি হবে না, এটাও খেয়াল রাখতে হবে। এই হাদিসগুলি থেকে আমরা যেমন জানতে পারবো এই বিষয়টি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে বা জ্ঞান দান করতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে খেয়াল রাখতেন সময়ের, মানুষের অবস্থার। এই সময়টা লোকেরা ক্লান্ত আছে না, একবারে সুস্থ মস্তিষ্কে, একবারে শারীরিক দিক থেকে আরামে তারা বসে আছে। এই বিষয়গুলি, পরিবেশটা বেশি ঠান্ডাও না বেশি গরমও না, গরমের সময় বেশি মানুষ ধৈর্য ধরতে পারবে না, যদিও আগ্রহ আছে কিন্তু আর বরদাস্ত হচ্ছে না, তো এটাও খেয়াল রাখতে হবে। এরকম ঠান্ডার সময় এগুলো খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই হাদিসগুলি দ্বারা আর একটি বিষয় প্রমাণিত যে মাসআলার আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে সাপ্তাহিক কিছু দিন নির্ধারণ করা দিন শেখানোর জন্য। যে সপ্তাহে অমুক বারে আমরা অমুক সময় এশা পরে বা মাগরিব থেকে এশা, অথবা যে কোনো সময় সকালে বিকেলে যে কোনো সময় আমরা সাপ্তাহিক দিনই আলোচনা করব, আমরা যে করে থাকি এটাও জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামরা সপ্তাহে এরকম বেশ কিছু দিন নির্ধারণ করতেন যে অমুক দিনে তোমাদেরকে দিন শেখাবো। কি জন্য এটা করতেন, খেয়াল রাখতেন সাহাবায়ে কেরামদের, কাইলা ইয়ানফিরু যাতে করে তাদের মধ্যে বিরক্তি না আসে বা ঘৃণার ভাব তৈরি না হয়, অভক্তি না আসে, ভক্তির সাথে আগ্রহের সাথে যাতে করে মানুষ দিন শিখে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 68 এই অধ্যায়ে বলছেন তিনি যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খেয়াল রাখতেন, আমাদের দিকে লক্ষ্য রাখতেন। বিল মাউইজাতি উপদেশ দেওয়ার সময় বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, অথবা এই ক্ষেত্রে যে সপ্তাহে প্রতিদিন না, সপ্তাহে 2 দিন না, সপ্তাহে 1 দিন ইত্যাদি খেয়াল রাখতেন। ফিল আইয়ামে দিনগুলির ক্ষেত্রে, বারের ক্ষেত্রে, যে কোন বারে করা যেতে পারে। কারাহাতাস সাআমাতি আলাইনা আমাদের বিরক্তির আশঙ্কায়, যে বিরক্তি না চলে আসে, সাআমা মানে ক্লান্তি না চলে, সাআমা সাইমা ইয়াসামা মানে ক্লান্ত হয়ে যা, আমাদের ক্লান্তি যেন না আসে, ক্লান্তিকে আমাদের বিরক্তিকে পছন্দ করতেন না। সুতরাং
আমাদের যাতে ক্লান্তি না আসে, বিরক্তি না আসে, সেই খেয়াল রেখে সপ্তাহে মাঝে মধ্যে দর্শ দিতেন। আলহামদুলিল্লাহ এই নিয়মটি সৌদি আরবের মসজিদগুলিতে চালু আছে। এশা পরে অথবা মাগরিব পরে অথবা রমজান মাসে ধরেন আসর পরে প্রায় মসজিদে অল্প কিছুক্ষণ, যতক্ষণের মধ্যে মানুষের বিরক্তি আসবেন, এই সময়টা মানুষ ফ্রি। জি, কিন্তু ফজর পরে যদি কেউ শুরু করে দেয়, রমজান মাসে সাহারি খেয়ে এসে মানুষ বসেছে তাড়াহুড়া করছে, আর শুরু করে দেয় ফজর পরে, ভালো হবে? প্রচন্ড শীত, প্রচন্ড শীত। আর ওই সময় ফজরের নামাজ মানুষ কোন রকম নামাজটা পড়তে তাড়াতাড়ি যাবে, আবার বিছানায় ল্যাফের ভিতরে ঢুকবে, কম্বলের ভিতরে ঢুকবে, আর আপনি দাঁড় শুরু করে দিচ্ছেন। আমি এরকম মসজিদে গিয়েছি, ফজর একবারে কনকনে ঠান্ডা, সফরে ছিলাম, আর দেখছি এই দেশের বাইরে ফজর নামাজের পরে ইমাম সাহেব বা আরেকজন এসে লম্বা আধা ঘন্টা দার্সে কোরআন শুরু করে দিয়েছে। 5 মিনিট হলো, 10 মিনিট হলো, ঠিক আছে। এগুলো খেয়াল রাখতে হয়। জি, খেয়াল রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। জি, তো এগুলি তিনি খেয়াল রাখতেন। দ্বিতীয় হাদিস, হাদিস নম্বর 69, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়ালা তুনাফফিরু। বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু, তোমরা সহজ করো, যে কোনো জিনিসকে সহজ করো, যে কোনো জিনিস সহজ করার চেষ্টা করেন। এটা শুধু দিন শিখার ক্ষেত্রে না, শেখানোর ক্ষেত্রে নয়, ওয়াজ মাহফিলের ক্ষেত্রে নয়, এমনকি আপনার পারিবারিক জীবনে আপনার স্ত্রীর জন্য সহজ করেন, কঠিন করে দিয়েন না। কঠিন করলে মুশকিল হয়ে পড়বে, সম্পর্ক খারাপ হয়ে যাবে। জি, এইরকমই মা বোনেরা স্বামীর সাথে বিষয়গুলোকে জটিল বানিয়ে দিয়েন না, সহজ করার চেষ্টা করেন, বিষয় সমস্যা বাড়াইতে দিয়েন না, সহজ করেন। জি, কঠিন করিয়েন না। ছেলে মেয়েদের ক্ষেত্রে সহজ করেন, কঠিন করিয়েন না। সহজ করা মানে এই নয় যে একবার অবহেলায় ছেড়ে দেবেন, তোমরা তোমাদের মতো পড়ো, তোমাদের মতো হোমওয়ার্ক করো, তোমাদের মতো কোরআন মুখস্থ করো, না 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 না, এটাও না। অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ফলো আপ করতে হবে। জি, দেখাশোনা করতে হবে, খেয়াল রাখতে হবে, কিন্তু এত চাপ না যেই চাপে ভেঙে যেতে পারে, গাড়ি অচল হয়ে যেতে পারে। অনেকেই কিন্তু স্ত্রীদের সাথে কঠোর আচরণ করেন, উদাহরণ না দিলে বুঝবেন না। মাঝে মাঝে লোকেরা এসে বলে, আমার স্ত্রীকে বলেছি শক্তভাবে যে তোর বাপের বাড়ি আমার বিনা হুকুমে যেতে পারবি না, আমার বিনা হুকুমে বাড়ি থেকে বেরোবি না। হঠাৎ করে এমন এমার্জেন্সি হয়েছে, তার মা সিরিয়াস হয়ে গেছে, বাপ সিরিয়াস হয়ে গেছে, অথবা আর কিছু হয়েছে, চলে গেছে, আমার বিনা হুকুমে কেন গেল? অনেকে তো তালাক 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 তালাক, আর তালাক দেওয়ার পরে মাসলা জিজ্ঞেস করতে এসছে। আপনি কঠিন করেছেন, এই জন্য এই তালাকের পরিস্থিতি তৈরি হয়েছে, এই জন্য আপনার অবাধ্য হয়েছে। আপনি এত কঠিন করতেন না, একেবারে নিরুপায় না হলে যাবে না। আচ্ছা, যদি চলেই গিয়ে থাকে, যেতে যে কোনো কারণে, হয়তো শরীয়তি কারণ হইতে পারে, তাদের বাড়িতে পর্দা নেই, তাদের বাড়িতে পাপ থেকে হয়তো বাঁচবে না, সব বেহায়াবে পর্দা, পুরুষরা বেগানা পুরুষ গ্রামের সব ঢুকে, এরকমও বাড়ি আছে অনেকের শ্বশুর বাড়ি। ঠিক আছে, আপনি শক্ত অর্ডার রেখেছেন, কিন্তু চলে গেছে, তখন আপনি ওটাকে ইয়াসসিরু, সহজভাবে নেন, সেটাকে কঠিন করে দিয়েন না। যখনই কঠিন করেছেন সমস্যা তৈরি হয়েছে। জি, কর্মক্ষেত্রে সহজ করেন, কঠিন করিয়েন না। আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, নিজের কাজটা আপনি ঠিক করছেন কিনা। অনেকে কিন্তু নিজের কাজের চাইতে পাশের লোক যে কাজ করছে, একটু কাজ করেন ভালো করে, এ দেরি করে আসে সবসময়। আপনি ফোরম্যানও না, সুপারভাইজার না, তার কোনো দায়িত্বশীল না, আপনি তার সঙ্গে একজন কাজ করছেন, সহকর্মী। সুতরাং আপনার অন্যের চরকায় তেল দেওয়ার দরকারটা কি? আপনি কঠিন করতে গেছেন, তখন হিংসা, শত্রুতা, বিদ্বেষ, আর একে অপরের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করা। ও আপনাকে বের করার চেষ্টা করছে, আপনি ওকে বের করার চেষ্টা করছেন, রেষারেষি শুরু। এগুলো হচ্ছে না। সহজ করুন, কঠিন করিয়েন না। রুমমেটদের সাথেও সহজ করুন। মাঝে মধ্যে কিছু লোক আছে, হয়তো আপনি একটা সার্কুলার জারি করেছেন যে 10টার পরে লাইট জ্বলবে না ঘরে, 10টার পর আর কেউ কোনো বন্ধু বান্ধব নিয়ে আসবে না। কোনোদিন বাই চান্স সে কারো পরিস্থিতি রয়েছে, নিয়ে চলে এসছে, আর লাগিয়ে দিলেন ঝগড়া, মারামারি হচ্ছে না। আমাদের অনেক ইসলামিক সেন্টারে আসা লোকদের এসি নিয়ে রুমে
লোক আছে দুই শ্রেণীর। কিছু লোক ঠান্ডা পছন্দ করে, ওর এসি ছাড়া ঘুম আসবে না, শরীর গরম তার। আর কিছু লোক আছে এসি বরদাস্ত করতে পারে না। তো এক লোক বেচারা এসি চালিয়ে শুয়েছে যে আমি এসি ছাড়া শুইতে পারবো না। আর এক লোক এত ঠান্ডা লাগে, তার অ্যালার্জি, যখন গভীর রাত হয়েছে, বেশি রাত হয়েছে, রুমটা ঠান্ডা হয়েছে, তখন বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পরে ওকে গরম লেগে উঠেছে, উঠার পরে বলছে কে এসি বন্ধ করলো, কে এসি বন্ধ করলো? তো বলছে আমি করলাম। তো বলছে যে এবার যদি এসিতে হাত দাও তো হাত ভেঙে দেবো। চিন্তা করেন আপনি, অথচ দুইজনই নামাজি। আহুযুবিল্লাহ, এটা চরিত্র হইল আপনাদের? এটা চরিত্র একজন নামাজি লোকের? মোটেই না। সাদ্দেদু ওয়া কারিবু, নবী বলেছেন যে মাঝামাঝি আসার চেষ্টা করো। আমিও কিছুটা বরদাস্ত করি, সেও কিছুটা বরদাস্ত করুক না। একেবারে আমার এসি বরদাস্ত হচ্ছে না, তো রুমের বাইরে চলে যাবো, যা। হ্যাঁ, যেমন ও এইভাবে চিন্তা করবে, আপনি একটু ওইভাবে চিন্তা করবেন যে সবার খেয়াল রাখতো। আর না হলে আলাদা আলাদা রুম নেন, আর নাকে তেল দিয়ে আরামে ঘুমান। মুসলিম থাকতে হলে নামাজের সময় শুধু উঠে যান, বাস হয়ে গেল। আপনি সারা দিন রাত 24 ঘন্টা এসি চালান না কেন? একটু পয়সা খরচ করে আলাদা কেন সাথে থাকছেন কারো? বুঝছেন না? তো কথা হচ্ছে যে এই বিষয়গুলি খেয়াল রাখতে। আমাদের সম্পর্ক অধিকাংশ লোকের খারাপ এইসব কারণে হয়। সহজ করো, কঠিন করিও না। সব ক্ষেত্রে কফিলের সাথে, আপনার অধীনে যেসব কর্মচারী আছে তাদের সাথে সহজ করেন, কঠিন করেন। কঠিন করে চুরি করবেন। দোকানে কর্মচারী আছে, যদি কঠিন করে তাদের সাথে চুরি করা শুরু করবে আপনার। জি, মালিকের সাথে কঠিন করেন, কখনো মেনে নেবে না। আমাকে ছাড়ে মালিকে চলবে না। আরে চলবে, ও না চললে ওর জেদে চলে আসবে। জি, অবাশ্যেরু, আর মানুষকে সুসংবাদ শোনাও। মানুষকে সুসংবাদ শোনাও, তোমার আস্থা জন্ম, তোমার ওপর খুশি থাক। অবৈধ কাজ করে খুশি না, বৈধ পন্থাতে। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না। মানুষকে সুসংবাদ দাও, ঘৃণা ছড়ায়ও না। আকৃষ্ট করার চেষ্টা করো, অনীহা তৈরি করার চেষ্টা করিও না। বাশিরু, এই জন্য কোরআনে কারিমে দেখেন একরকম আলোচনা নেই, দুই রকম আলোচনা আছে, বরং পাশাপাশি দুই রকমের আলোচনা আছে। গভীরভাবে কোরআনে কারিমে তরজমা সহ তাফসীর সহ যদি পড়েন, যেখানে জান্নাতের কথা বয়ান করেছেন ওই পেজেই, ওই পৃষ্ঠাতে, না হয় পাশের পৃষ্ঠায় পাবেন কয়েক আয়াতের মধ্যে জাহান্নামের কথা। আগে যদি জাহান্নামের কথা বলা হয়েছে, সাথে সাথে জান্নাতের কথা বলা হয়েছে। কোথাও যদি কাফেরদের এবং কাফেরদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে, আল্লাহর আযাব গজবের কথা বলা হয়েছে, তো আল্লাহর রহমতের কথা বলা হয়েছে। জি, আল্লাহর ফজল করমের কথা বলা হয়েছে, নেক লোকদের জন্য মহাপুরস্কারের কথা বলা হয়েছে, দুটোই বলা হয়েছে। জি হ্যাঁ, বাশশিরু, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায়ও না। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, প্রথমখানে হাসি মুখে কথা বলা, সালাম দিয়ে কথা বলা, হাসি মুখে কথা বলা, এটা হচ্ছে সুসংবাদ তার জন্য। সে বুঝতে পেরেছেন না এর সাথে কথা বলা যাবে, এটা আপনি সুসংবাদ দিলেন তাকে। ওয়েলকাম, শুধু মুখে ওয়েলকাম বলার দরকার নেই, আপনার চেহারাই বলবে আহলান ও সাহলান। জি, ঘৃণা ছড়ানো না। ঘৃণা ছড়ানো, সালাম নিচ্ছেন বা দিচ্ছেন, কিন্তু একবারে মুখ ভারী করে, জি, অন্যদিকে মুখ করে আপনি নিজের ব্যস্ততা দেখাচ্ছেন, যেন আপনার চেহারা বলছে আপনি খুব ব্যস্ত। না না না, এরকম করবেন না আপনি। আজকাল মোবাইলের ফিতনার যুগে পারিবারিক সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। জি, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ, কারণ স্বামী একটা কথা বলছে, স্ত্রী মোবাইল টিপতে আছে, হু হু করছে। মোবাইলের কারণে তালাক হচ্ছে আজকাল পৃথিবীতে খুব বেশি। পরকীয়ার কারণে যেমন তালাক হচ্ছে, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হচ্ছে, তেমনই এই মোবাইল এবং ইন্টারনেটের কারণে যে সম্পর্ক খারাপ হচ্ছে, তালাকের আর অনেক বেশি বেড়ে গেছে, যেটা বিগত জামানে এত বেশি ছিল না। জি, সুতরাং এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপক অর্থপূর্ণ জামে বাক্য, যেগুলো বলছে জাওয়ামিউল কালিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। অল্প কথায় অনেক কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে সহজ করার চেষ্টা করেন, সহজভাবে নেওয়ার চেষ্টা করেন, কঠিন করিয়েন না। ভুল করে দিয়েছে, ভুলে সংশোধনের রাস্তা বের করার চেষ্টা করেন, কিন্তু ভুল করেছে মানে একেবারে সিরিয়াস হয়ে যাব আর একটা দিক করেই ফেলবো, শেষে আপনাকে অনুতপ্ত লজ্জিত হইতে পারে, বা আপনি হয়তো ক্ষতিগ্রস্ত হবেন। দিনী আলোচনার ক্ষেত্রেও সহজ করার চেষ্টা করেন, কঠিন করিয়েন না। আচ্ছা, সহজ করবেন বুঝাবার ক্ষেত্রেও, কথাগুলি যেন বুঝে আপনার। অনেক বক্তা আছে বা আলোচক আছেন, তারা সাহিত্যের বাহাদুরি দেখায়,
যে আমি এত বাংলা জানি, এত সাহিত্য দেখে বেচারা গরিব, যারা ক্লাস 4 পড়েছে, প্রাইমারিও পড়েনি, অশিক্ষিত, কি করে বুঝবে আপনার কথা? সহজ করার চেষ্টা করেন, সহজ ভাষা সব স্তরের লোকে বুঝবে, কিন্তু আপনার সাহিত্য কয়জন বুঝবে? কোরআনের অনুবাদ, বাংলা অনুবাদের কথা বলি, কয়েকটা অনুবাদ আছে, তার মধ্যে কিছু কিছু অনুবাদ আছে যেটা আজকালকার মাধ্যমিক পাশ করার লোকেরা বুঝবে না। আমাদের যুগের মাধ্যমিক গুলো যথেষ্ট বুঝে নিবে হয়তো, তখন পড়াশোনার মান ভালো ছিল, কিন্তু এখনকার মাধ্যমিক পড়া ছেলেরা বানানই জানে না, বাংলা বানান জানে তো ইংলিশ আর কি জানবে। তো শিক্ষার মান এত নিচে চলে গেছে। তো এত শক্ত ভাষা দিয়ে কোরআনের অনুবাদ করি, তো আরবি কোরআনকে ওই রকমই শক্ত করে রেখে দিলেন, কঠিন করে রেখে দিলেন, তো এতে কোনো কাজ হবে না। সহজ অনুবাদগুলি আছে, সহজে বোধগম্য, মানুষ সহজে বুঝতে পারবে। জি, তো সার্বিক ক্ষেত্রে যেন এই বিষয়গুলি খেয়াল থাকে। 12 নম্বর অধ্যায়, ইমাম বুখারী বলছেন, বাবু মান জাআলা লিআহলিল ইলমি আইয়ামা মালুমা। হাদিস ওইটাই আসছে, বা মোটামুটি ওই কাছাকাছি হাদিস রয়েছে ওই বিষয়েরই, কিন্তু আর একটি মাসআলা যে ইস্তেমবাত হয়, এক হাদিস থেকে অনেকগুলি মাসআলা ইস্তেমবাত হইতে পারে, সেই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিসকে অনেক জায়গায় নিয়ে এসেছেন। এই হাদিসটাই কিন্তু তাতে মাসআলা কি রয়েছে সেই মাসআলা প্রমাণ করতে চাইছেন। এই অধ্যায় হচ্ছে এমন আলেম সম্পর্কে বা এমন আলোচক বক্তা সম্পর্কে, এমন শিক্ষক সম্পর্কে, যেই ব্যক্তি মান জাআলা লিআহলিল ইলমি, যেই ব্যক্তি এলেম অর্জনকারীদের জন্য, আহলে ইলম যেমন আলেমকে বলা হয়, তেমনি আহলে ইলম যে শিক্ষার্থী এলেম শিখছে তাকেও বলা হইতে পারে, যদিও সে তালেবে ইলম। এমনকি যে শিক্ষক সেও তালেবে ইলম। শিক্ষক যদি নিজে এলেম তলব না করে, না পড়ে, যদি সে আরো এলেম বেশি করার চেষ্টা না করে, তাহলে তার মূল্য থাকবে না, তার মূল্য থাকবে না। বেশ কিছুদিনই সে অসার হয়ে যাবে। কিরকম? যেমন মোমবাতির মতো, মোমবাতি জ্বলতে জ্বলতে এক সময় শেষ, অস্তিত্ব নেই, শেষ হয়ে গেছে। তো ওই মদিনা থেকে পাশ করার সময় আমি যদি ওই এলেমটাকে অতটাই রেখে দিতাম, তো মোমবাতির মতো আমার ওই মদিনার শিখা এলেম শেষ, সুতরাং আমার মূল্য আপনাদের কাছে শেষ। হইতো না? হইতো না? কিন্তু মদিনা থেকে পাশ করার পরে ডেলি পড়তে আছি, সুতরাং আমার মোমবাতি শেষ হওয়ার না ইনশাআল্লাহ তাআলা, যদি আমি ওইভাবে চলি। কিন্তু যদি ওইভাবে না চলি, তাহলে আমার শেষ হয়ে যাবে। তখন লোকেরা বলবে যে ঘুরে ফিরে তো এইসব কথাই, হ্যাঁ, ডেলি তো এইসব কথাবার্তা, প্রতি সপ্তাহে ওই যে 1 মাস আগে যে বিষয়টা শুনেছি ওইটাই শুনলাম, তাই না? তো এরকম হলে কাজ হবে না। যারা এলেম শিখতে চায়, তারা নতুন কিছু এলেম শিখতে চায়। আর কোরআন এবং হাদিস তো বিশাল জগৎ, বিশাল জগৎ, যে 1000 বছরও যদি আপনি আয়ু পান, তবু শিখে শেষ করতে পারবেন না, আর শিখিয়ে শেষ করতে পারবেন না। তাহলে আমরা কেন 5টা-10টা বিষয় নিয়ে শুধু মাজা ঘষা কেন করব? জি, যদি ওই বিষয়গুলি, কারণ ওই প্রসঙ্গ বলার প্রয়োজন রয়েছে, সময় পরিস্থিতি বাধ্য করছে, রমজান মাসে রমজানের কথাই বলতে হবে, ঠিক আছে, কিন্তু উপস্থাপনা নতুন ভাবে হইতে পারে, তাতে কিছু সংযোজন হইতে পারে, তাতে কিছু আরো উন্নতি করা যেতে পারে, এসব চিন্তা করা উচিত। জি হ্যাঁ, আর ঘুরে ফিরে একই কথাই বলবেন। মানুষ অনেকে ব্রেনি আছে, আপনার কথাকে সংরক্ষণ করে রেখেছে, আরে এটা তো এতদিন আগে শুনেছি, ও ঘুরে একেবারে অক্ষরে অক্ষরে কথাগুলি, একটু পার্থক্য নেই। কেন এরকম হবে? আজকাল যারা গুগল শেখ থেকে নিজের বক্তব্য নেই, গুগল শেখ বুঝেন তো, পড়াশোনা করেন না, সময় তাদের কাছে নেই, এত ইন্টারনেট নিয়ে ব্যস্ত, বক্তব্যে যেতে হবে, তখন গুগল শেখে একটা সার্চ দিল, অর্ডার করলো যে তুই এই নামাজের গুরুত্বের ওপর অথবা এলেমের গুরুত্বের ওপর একটা আমাকে টপিকস দে। 3-4-5টা টপিক সামনে আসলো, তখন ওর মধ্যে থেকে দেখে একটা নিয়ে চলে গেল। কথা বলছে, 2 বক্তা এরকম করেছে, একজন উর্দু বক্তা, একজন বাংলা বক্তা। কলকাতায় ছিল কনফারেন্স, আজকে থেকে 10-12 বছর আগে। নাম না বললে তো গিবত হবে না, বক্তা 2জনের নাম বলবো না। তো কথা হচ্ছে যে 2জনে গেছে, আর ওই গুগল শেখ থেকে নিয়ে গেছে, যাওয়ার পরে ওখানকার যেসব ভাইয়েরা ওলামারা গিয়েছিল, তারা আমাকে বললো যে, আর উর্দুর বক্তব্য লেকচারটা আগে হয়ে গেছে, বাংলাটা পরে বিকেলবেলা, আর উর্দুটা সকালবেলা হয়ে গেছে, হয়তো বা দুপুরে হয়ে গেছে, সন্ধ্যাবেলা ছিল বাংলার বক্তব্য। আর ও গুগল শেখ থেকে যে নিয়ে গেছে, ওর কাছে তো বাঁধা ধরা অতটি কথা আছে, এর বেশি তো আর কিছু নেই, কারণ পড়ে শুনে গেলে তো অন্যরকম হবে। কারণ আমার পড়া
আমি নিজেই স্টাডি করে সার্চ করলাম, বিভিন্ন দিক থেকে তলাশ করলাম, কালেকশন করলাম, তা আলাদা হবে, আমার সাথে কারো মিলবে না। জি হ্যাঁ, দুটো একটা কথা মিলবে, কিন্তু সব কথা মিলবে না, ঠিক না? কিন্তু গুগল থেকে নিলে গুগল শিখতে একই রকম, ওখানে যেটুকু আছে আছে বাস। উর্দুতে যখন বলা হয়ে গেছে, বাঙালিরও কিছু উর্দু বুঝে, সন্ধ্যাবেলা বেচারা বিপাকে পড়েছে, কিন্তু পুঁজি তো ওইটাই বাংলায় যখন বলছে, লোকজন আগ্রহের সাথে আর শুনলো না। কি আর আগ্রহ থাকবে, ও তো শুনলাম একটু আগে, তো কয়েক ঘন্টা আগে তো শুনলাম, বোঝা গেছে কিনা? তেমনটা যাতে না হয়। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এই অধ্যায় হচ্ছে ওই সব ওলামা অথবা তালেবে এলম সম্পর্কে, আহলে এলম, যারা এলম শিখায় অথবা এলম শিখে তাদের সম্পর্কে, যারা নির্ধারণ করে আইয়ামা মালুমা, নির্দিষ্ট কিছু দিন বা দিন নির্ধারণ করে। জুমাবারে জুমার পরে আমাদের সহিহ বুখারী দার্স হবে, নির্ধারণ করি জায়েজ কি জায়েজ নয়, সুন্নাত না বেদাত, এর বৈধতার দলিল আছে কিনা, যে দলিল দেখেন। জুমাবারে এশার সালাতের পরে অমুক কিতাব থেকে দর্শ হবে, হ্যাঁ, শনিবারের দিন সিরাতুন নবী হবে, আমরা যে নির্ধারণ করেছি। হ্যাঁ, অমুক সেন্টারে অমুক দিনে আকীদার ক্লাস হবে, আমরা সেন্টার আকীদার ক্লাস আমাদের চলছে এই বছরে, গত বছরগুলিতে ফারায়েজের ক্লাস করেছি। তো এইভাবে যে আমরা নির্ধারণ করি, দিন নির্ধারণ করা, সাবজেক্ট নির্ধারণ করা, সময় নির্ধারণ করা, এটার শরীয়তে বিধান কি, জায়েজ না জায়েজ নয়, সুন্নাত না বিদআত, দলিল কি? দলিল নেন। হাদিস নম্বর 70, আবু ওয়াইল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রখ্যাত তাবেঈ ছিলেন এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবীর তিনি খাস শাগির্দ ছাত্র ছিলেন। বলছেন যে কানা আব্দুল্লাহ, আমার ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউযাক্কিরুন নাসা ফি কুল্লি খামিসিন, লোকজনকে ওয়াজ করতেন, উপদেশ দিতেন, ফি কুল্লি খামিসিন, প্রতি বৃহস্পতিবার। খামিস মানে বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার কি করতেন? ওয়াজ করতেন। আমরা বৃহস্পতিবারে বিষয় ভিত্তিক আলোচনা রাখি এশার সালাতের পরে, তাহলে জায়েজ হলো না, হলো না? সাহাবায়ে কেরামদের আমল পাওয়া গেল কি গেল না? করতেন। জি। ফাকালা লাহু রাজুলুন, জনৈক ব্যক্তি তাকে বলল, ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান। আব্দুল্লাহ মাসউদের কুনিয়াত উপনাম ছিল আবু আব্দুর রহমান, ছেলের নাম হয়তো আব্দুর রহমান ছিল, সেই জন্য বললেন ওই লোক যে লাউদিতু আন্নাকা যাক্কারতানা কুল্লা ইয়াউমিন, আমাদের খুব ভালো লাগতো যদি আপনি প্রতিদিন আমাদেরকে উপদেশ দিতেন বা দর্শ দিতেন, আমাদেরকে যে প্রতিদিন যদি ওয়াজ করতেন, একটু নসিহত করতেন, তা বেশি ভালো হইতো। এটা আমাদের মনের চাহিদা। তাহলে তাদের আগ্রহ কত বেশি। সপ্তাহে একদিন মাত্র দিন শিখাতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শেষ জামানায় কুফায় থাকতেন, তো ঘটনা কুফারই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ মদিনাতে তো অনেক সাহাবায়ে কেরামরা, খোলাফায়ে রাশিদিন আছেন দিন শিখানোর জন্য, আব্দুল্লাহ বিন আব্বাস আছেন, আরো সাহাবীরা আছেন, আব্দুল্লাহ বিন উমর আছেন। জি, কিন্তু কুফায় কয়েকজন প্রখ্যাত সাহাবী গেছেন অনেকে, কিন্তু যারা দার্স দিতেন ওই রকম, তাদের মধ্যে সবচেয়ে প্রখ্যাত হচ্ছেন আব্দুল্লাহ মাসউদ, আর আরেকজন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। প্রতি বৃহস্পতিবার দার্স দিতেন তিনি। ফাকাল রাজুল, একজন বললেন যে প্রতিদিন যদি দিতেন তো আমাদের জন্য খুব ভালো হইতো, আমরা এটাই চাই। কালা, তখন বললেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু উত্তরে, আমা শুনে রাখো, ইন্নাহু ইয়ামনাউনি মিন যালিকা আন্নী আকরাহু আন উমিল্লাকুম, আমার বাধাটা কোথায়? আমার নিজের সময়ে বাধা নেই, আমার কাছে যথেষ্ট সময় আছে, প্রতিদিন তোমাদেরকে দর্শ দিতে পারবো, প্রতিদিন তোমাদেরকে দিনের শিক্ষা দিতে পারবো, কিন্তু আমাকে যেই বিষয়টি বাধা দিচ্ছে সেটা হচ্ছে যে আমি অপছন্দ করি তোমাদেরকে বিরক্ত করা। উমিল্লাকুম মালাল আর সামাতুন, এগুলি মানে হচ্ছে বিরক্ত করা। তোমাদেরকে আমি বিরক্ত করতে চাই না, প্রতিদিন যখন করব তখন আর আগ্রহ থাকবে না, প্রতিদিন করলে মানুষের ওই আগ্রহটা থাকবে না, যেটা সপ্তাহে একদিন করলে বা সপ্তাহে 2 দিন 3 দিন করলে। তবে যেহেতু সেটা ইখতিয়ারি, আমাদের যেমন ইসলামিক সেন্টারে প্রতিদিন যদিও নাই, আলহামদুলিল্লাহ সপ্তাহে বাংলা ধরনের প্রতি শনিবারে রয়েছে, শুক্রবার রয়েছে, বৃহস্পতিবার রয়েছে, আর আপনার অন্যদিন আরবি ক্লাস আছে বুধবারে। তো কথা হচ্ছে যে এই যে দর্শগুলি আছে এই ক্ষেত্রে বাধ্যতামূলক না, ইখতিয়ারি। ইখতিয়ারি মানে যার ইচ্ছা হবে আসবে, আর যার ইচ্ছা হবে আসবে না।
যার একদিন সময় একদিন আসবে, যার 2 দিন সময় 2 দিন আসবে, যার প্রতিদিন সময় প্রতিদিন আসবে। যার ইচ্ছা হবে জুমাবারে সকাল 8টা 8:30 থেকে শুরু করে সারাদিন থাকতে পারে, বিভিন্ন দর্শ আছে। আর যার ইচ্ছা হবে শুধু সকালে, জুমার পরে শুধু, আসর পরে শুধু, মাগরিব পরে শুধু, এশা পরে শুধু, ইচ্ছা, অসুবিধা নেই। তো জায়েজ আছে। এইরকম যদি ইখতিয়ারি হয়, বাধ্যতামূলক যদি হয়, যেখানে অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক, সেখানে অবশ্য খেয়াল রাখতে হবে যে কতদিন কত ঘন্টা রাখলে লোকেরা অথবা ছেলেরা স্কুল মাদ্রাসা এমন নয় যে এমন চাপিয়ে দিলাম। এখানে একটা কচি কাঁচা বাচ্চাকে আপনার প্রাইমারিতে পড়ে বা মাধ্যমিকে পড়ে, আর যদি সকাল 7টা থেকে নিয়ে একবারে সন্ধ্যা 5টা বন্ধ পড়ান, তো এটা যুক্তিসঙ্গত হইল না? মোটেই যুক্তিসঙ্গত নয়। খুব বেশি তো 5টা থেকে 6টা ঘন্টা যথেষ্ট। 8 ঘন্টা পড়াবেন না, না, ঠিক না। অনেকগুলি মাদ্রাসা আছে 8 ঘন্টা পড়াইতে হয়। শিক্ষকের জন্য মুশকিল, ছাত্রদের জন্য মুশকিল। একটু খেয়াল রাখতে হবে। সপ্তাহে 7 দিনের সপ্তাহ 1 দিন অথবা 2 দিন কমপক্ষে ছুটি দিতে হবে, জি, যাতে আরাম বিসাব করে বা যে সব প্রয়োজনগুলি রয়েছে, কাপড় চোপড় সাফ করা, সেগুলো করে নিতে পারে ইত্যাদি। আমি তোমাদেরকে বিরক্ত করাকে অপছন্দ করি, এটি হচ্ছে বাধা। না হলে আমার কাছে এমন কোন বাধা নেই, তোমাদেরকে ডেইলি আমি দর্শ দিতে পারবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াইন্নী আতাখাওয়ালুকুম বিল মাউইযাতি, আর আমি তোমাদের লক্ষ্য রাখি ওয়াজ করার ক্ষেত্রে, উপদেশ দেওয়ার ক্ষেত্রে। কেন? কামা কানান নবী ইয়াতাখাওয়ালুনা বিহা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খেয়াল রাখতেন, নবী সাল্লাল্লাহু আমাদের লক্ষ্য রাখতেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই তরিকায় শিখেছি, সুতরাং তোমাদের আমিও খেয়াল রাখি। মাখাফাতা সামাতি আলাইনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই খেয়াল রাখতেন? ডেইলি কেন দর্শ দিতেন না? প্রতিদিন কেন করতেন না ওয়াজ বা উপদেশ? আমাদের বিরক্তির আশঙ্কায়, ভয়ে, যাতে আমরা বিরক্ত না হয়ে যাই। 13 নম্বর অধ্যায়, বাবু মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাকিহু ফিদ্দিন। এই অধ্যায় হচ্ছে ওই লোকগুলি সম্পর্কে, ওই এলেম ওয়ালাদের সম্পর্কে, যাদের সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন। যাদের সাথে কি করেছেন? আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন। যদি আল্লাহ কারো সাথে কল্যাণের ইচ্ছা করেন, ইউফাকিহু ফিদ্দিন, তাহলে তাকে বা তাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের গভীর জ্ঞান দান করেন। যাকে যত বেশি দ্বীনের জ্ঞান দান করেছেন, আল্লাহ তার সাথে বেশি ভালাইয়ের উদ্দেশ্য করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার কল্যাণ চেয়েছেন, মঙ্গল চেয়েছেন। তাহলে বোঝা গেল, যার আল্লাহ মঙ্গল চান সে সবচেয়ে শ্রেষ্ঠ না? এই জন্য সবচেয়ে এলেম দেওয়া হয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আম্বিয়া রাসূলগণকে, আর তারপরে তাদের উম্মতের যারা যত বেশি আগ্রহী দিন শিখেছে তাদেরকে তত বেশি আল্লাহ দিয়েছেন। অনেকের স্মৃতিশক্তি প্রখর ছিল, সেজন্য এলেম তো শিখেছে কিন্তু ভালো আমল করতে পারেনি, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। দিনের এলেম মানে শুধু এই নয় যে এলেমের পাহাড় জমা করে নিতে পেরেছে, না, এলেমের সাথে যে বেশি আমল করতে পেরেছে সে সত্যিকার এলেমওয়ালা। এই জন্য দুনিয়ার জ্ঞানী একজন ডাক্তার, তার জন্য আমল ভালো হওয়া জরুরি না, তার ডাক্তারি পেশাটা ঠিক থাকলে হইল। ভালো ডাক্তার সে ব্যক্তি জীবনে কি করে, পাপ করে না করে, সেটা তার ব্যাপার, তাই না? ইঞ্জিনিয়ার আপনার বিল্ডিং এর নকশা তৈরি করে দেবে, অথবা যা কিছু করে ইঞ্জিনিয়ারিং এর তা করে দেবে, সেটা আপনার হইলেই হলো। বাকি সে চোর না লম্পট না সে অসৎ পাপিষ্ট মদখোর, ওটা আপনার দেখার, ওটাতে আপনার বিল্ডিং এর কোনো ক্ষতি নেই, ঠিক কিনা? কিন্তু আলেমে দিন যদি হয় আর তার আমলে ত্রুটি থাকে, বড় ধরনের মানুষ ত্রুটি যুক্ত, কিন্তু কথা ছোটখাটো ত্রুটি থাকতে পারে, কিন্তু আমলে আকীদায় ত্রুটি থাকবে, মোটেই মেনে নেওয়া যায় না। জি, সুন্নতের জায়গায় বিদআত থাকবে, মোটেই মেনে নেওয়া চলবে না। ফরজে ঘাটতি থাকবে, ফজর নামাজ পড়ে না, মোটেই মেনে নেওয়া যায় না। জামাতে পাওয়া যায় না, মোটেই মেনে নেওয়া যায় না। হারাম কবিরাই জড়িত, হারাম রুজিতে জড়িত, ধান্দাবাজি, এটা মোটেই মেনে নেওয়া যায় না। ধর্ম ব্যবসা করছে, ধর্মকে পুঁজি করে, এটা মোটেই মেনে নেওয়া যায়, এগুলো বড় অপরাধ। একজন আলেমের জন্য বা একজন তালেব ইলমের জন্য যেই ব্যক্তির সাথে কল্যাণের ইচ্ছা করেছেন, না, মোটেই কল্যাণের ইচ্ছা নাই, তুমি বেআমল, তার মানে আল্লাহ তোমার ভালাই চাননি। আখলাক চরিত্র খারাপ হবে মানুষের সাথে, লেনদেনে তার সমস্যা থাকবে। কিছু আছে আলেম সমাজ চিন্তা করে যে আমার ছাত্ররা তো অনেক পয়সাওয়ালা আছে,
একটু শুধু ইশারা ইঙ্গিত করলেই তো টাকার পাহাড় হয়ে যাবে। ধার নেওয়া শুরু করলো, না সমিতি করা শুরু করলো, হ্যাঁ, আর সমিতি করে অনেক টাকা যখন কালেকশন হলো, কোটি কোটি টাকা কালেকশন হলো, তখন গিয়ে রাজধানীতে 5 তলা বাড়ি তৈরি করে দিল। এখন কেস চলছে, কেস লড়ছে। কথা বোঝা গেছে? অন্যের কাঁধে পা দিয়ে লাফ দিয়ে উপরে উঠে গেছে, পরের টাকা নিয়ে 5 তলা 7 তলা বাড়ি করে। আর এখন দেখেন এমন টেনশনে ভুগছে, এই দুনিয়ার আযাব আর আখিরাতের আযাব তো আছে। না না, এমন চরিত্রের একজন আলেম হবে না। এলেম যা শিখছেন তা আমল করতে যদি পারেন, তাহলে এই এলেম আপনার কাজে আসবে দুনিয়া এবং আখিরাতে। আপনি সম্মানিত রবের কাছে, রবের বান্দাদের কাছে, মানুষের কাছে। আর যদি আপনার লেনদেন খারাপ হয়, আপনার হাত ভারী হয়, আপনি ওয়াদা খেলাফি করেন, কেন ধারের কারবার করবেন আপনি? অথচ একজন আলেমে দিন, অথবা আপনি দিন শিখছেন, একেবারে নিরুপায় হলে নেবেন, আর ওয়াদা খেয়াল রাখবেন। ধার নেওয়া জায়েজ, কিন্তু ধারে কারবার করা জায়েজ, বেচা কেনা জায়েজ, কিন্তু এর মানে এইটা যে আপনি ওয়াদা খেলাফি করবেন। 1 সপ্তাহ বলে 1 মাস, 2 মাস, 6 মাস চলে যাচ্ছে, টেলিফোন উঠাচ্ছেন না, যোগাযোগ করছেন না, চাইলে দেব, চাইছে না, তার মানে তার দরকার নাই। নাউজুবিল্লাহ। অধিকাংশ লোকের ধারণা এটাই, যে যখন ও চাই না তার মানে ওর প্রয়োজন নেই। ওর প্রয়োজন থাক আর না থাক, আপনি ওয়াদা পূরণ করবেন এবং ওয়াদা বেঁধে দেবেন, ভাই আপনাকে এতদিনে দেব। না দিতে পারলে তার আগে এসে ওজোর পেশ করবেন। ঠিক আছে, ওয়াদা খেলাফ হইতে পারে, কিন্তু আগে এসে বলতে হবে যে আমি পারলাম না, একটু সময় দেবেন আমাকে। হ্যাঁ, তার কাছ থেকে সময় নিয়ে দেবেন। মেলা রাস্তা আছে, অনেক সহজ দিন। আর দিন ইউসরুন, হাদিসের আগে পড়েছেন সহিহ বুখারী, দিন খুব সহজ, কিন্তু আপনারা সহজভাবে আমল করছেন না, যার ফলে আপনারা কঠিন করে দিচ্ছেন মানুষের সাথে সম্পর্ককে। একজন আলেমে দিন অথবা দিনের শিক্ষার সাথে জড়িত একজন দিনের তালেবে এলেম ছাত্র, তার এলেম মোতাবেক আমল হবে, তাহলে তার জীবনটা বরকতময় হবে, না হলে বরকত আসবে না। শুধু এলেম তো, ব্রেন থাকলে এলেম চলে আসে, ব্রেন আছে, স্মৃতিশক্তি আছে, এলেম তাড়াতাড়ি করে যা শুনলো মুখস্থ করে নিল, এটা কোনো কাজে আসবে না যদি সেই অনুযায়ী আমল না হয়। তো আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন, তাকে দ্বীনের জ্ঞান দিয়ে থাকেন, তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ কে? যাকে আল্লাহ দ্বীনের এলেম দিয়েছেন। এখানে এলেম মানে ইলমে শরঈ, শরীয়তের ইলম, কোরআন সুন্নাহর ইলম যাকে আল্লাহ দিয়েছেন, তাফসীরের ইলম দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন, যে আকীদার ইলম দিয়েছেন, তাওহীদের জ্ঞান দিয়েছেন, সুন্নাহর জ্ঞান দিয়েছেন, শিরক বিদআত সম্পর্কে যথেষ্ট বুঝে আর বুঝাতে পারে, তাদের সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ ওরা। এই মর্মে আরেকটি হাদিস, প্রসিদ্ধ হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, সবচেয়ে শ্রেষ্ঠ মানব জাতির মধ্যে যে কোরআন শিখে এবং শিখায়। কোরআন শিখে শিখায় মানে শুধু কারি সাহেব নয়, কোরআন শিখার শেখায় মানে শুধু হাফেজ সাহেব নয়, কোরআনের জ্ঞান শিখানো। কোরআন নাযিল করার উদ্দেশ্য কি? শুধু অক্ষরের সংরক্ষণ করা, হ্যাঁ, শব্দগুলি মুখস্থ করা আর শব্দগুলি শুদ্ধ উচ্চারণ করা, না কোরআনের বাস্তবায়ন করা? কোরআনই জিন্দেগি গড়া, কোরআনই জীবন তৈরি করতে হবে। এই জন্য কোরআন আল্লাহ নাযিল করেছেন। জি, তো আল্লাহ যেন আমাদের সার্বিক দিক থেকে কল্যাণ করেন এবং আল্লাহ যেন আমাদেরকে এল মোতাবেক আমল করার তৌফিক দান করেন। হুমায়দ ইবনে আব্দুর রহমান তাবেই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, সামিআতু মুআওয়াইয়া খাতিবান, আমি মুআওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুতবার অবস্থায় শুনেছি। মুআওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, তাহলে তিনি খুতবা দিচ্ছেন তার মানে তিনি যখন খলিফা আমিরুল মুমিনিন হয়ে গেছেন তখন খুতবা দিচ্ছেন। তার রাজধানী কোথায় ছিল? দামেস্কে, শাম দেশের ছিল। হ্যাঁ, বনু উমাইয়ার যুগে মুআওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে খোলাফায়ে রাশিদিনের পরেই রাজধানী কোথায় চলে গেছিল? মদিনা থেকে হ্যাঁ দামেস্কে চলে গেছিল। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে গেছিলেন, ঠিক মুআওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসলেন তখন তিনি তার রাজধানী করলেন দামেস্কে, কারণ দামেস্কে তার আগে থেকে তিনি গভর্নর ছিলেন আর সেখানে তিনি প্রভাবশালী ছিলেন। তো তিনি দেখলেন যে এখান থেকেই দেশ পরিচালনা করাটা সুবিধাজনক, সেজন্য সুবিধার্থে রাজধানী করলেন দামেস্কে। তো আর সেই যুগে দিন আর দুনিয়া আলাদা ছিল না, দিন দুনিয়া আলাদা ছিল না, যা পরবর্তীকালে হয়ে গেছে। দিন দুনিয়াকে আলাদা করা হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা। সেটা আপনি মুখে উচ্চারণ করে বলেন আর না বলেন। তার মানে যদি যারা দেশ পরিচালনা করবে তারা দিনের জ্ঞান রাখে না, শুধু দুনিয়া জানে, আর যারা দিন কোরআন হাদিসের ইলম হাসিল করবে তারা শুধু কোরআন হাদিস আর দুনিয়ার কোনো জ্ঞান রাখে না,
এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। মাদ্রাসা চালু করেছেন, শুধু আরবি পড়াচ্ছেন, বাংলা পড়াচ্ছেন না, ইংলিশ পড়াচ্ছেন না, আর সায়েন্স অঙ্ক মোটেই জানে। একটা ছেলে ফারেক হইল দাওরা, আর সে অঙ্কই বুঝে না, তাহলে আপনার মধ্যে সেকুলারিজম আছে, ধর্মনিরপেক্ষতা। আপনি কি করছেন? আপনি এই লোকটাকে দুনিয়া করে খেতে হবে না? একে হিসাব নিকাশ করতে হবে না? সুতরাং এগুলো শিখাইতে হবে। যদিও কোরআন হাদিসের সমান মূল্য নেই সেই এলেমের, কিন্তু অবশ্যই শিখাতে হবে। ফারজে কিফায়া লাগবে শিখানো, কিছুটা শিখাইতে হবে। একবার তাদেরকে এক্সপার্ট বানাইতে হবে না ওই সাবজেক্টের, যেমন কোরআন হাদিসের আপনি এক্সপার্ট বানাচ্ছেন, কিন্তু অবশ্যই শিখাইতে হবে। ঠিক তেমনি যাদেরকে দুনিয়া নেতৃত্ব দেবেন, ডিসি হচ্ছে, ডিএম হচ্ছে, আর তারপরে বিভিন্ন যেসব নেতৃত্বের পদ রয়েছে, চেয়ারম্যান হচ্ছে আর এমপি হচ্ছে, মিনিস্টার হচ্ছে, তাদেরকে দিনের জ্ঞান রাখা ফরজ। দিনের কোনো জ্ঞান নেই, উল্টো পাল্টা যা মনে আসছে তাই ধর্মের নামে বকে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে জাতিকে, বরবাদ করে দিচ্ছে জাতিকে। এটা হচ্ছে সেকুলারিজম, যে একদল দুনিয়া শিখেছে শুধু নিছক, আর একদল শুধু দিন শিখেছে। যারা দিন শিখেছে দুনিয়া শিখে না, যারা দুনিয়া শিখছে তারা দিন শিখে না। বরবাদ হয়ে গেছে উম্মতে মুসলিমা এই জন্য। আজকে দেখেন সৌদি আরবের শিক্ষা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বহাল আছে, হ্যাঁ, তারপরে সৌদি আরবের ওপর কেন গায়ের জ্বালাবে? এটা হচ্ছে বেদাতীদের লক্ষণ। সৌদি আরবের ক্লাস 1 থেকে যেমন তৌহিদ পড়া হচ্ছে, হাদিস পড়ানো হচ্ছে, আকীদা পড়ানো হচ্ছে, আরবি ভাষা পড়ানো হচ্ছে, তেমনি অঙ্ক, তেমনি ওলুম, সায়েন্স, অন্যান্য সাবজেক্ট যেগুলো প্রয়োজন কচি কাছাদের জন্য যতটা প্রয়োজন অল্প 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 করে, কিন্তু প্রতি ক্লাসে বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। একটা ছেলে দিনও শিখলো আর দুনিয়াও মোটামুটি যথেষ্ট শিখে গেল। আর তারপর ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার পরে এখন ডিসাইড করো যে একটা সব সাবজেক্ট তো আর নেওয়া যাবে না, তখন কমন তো রাখা যাবে না, তখন যে দিয়ে গেল। কেউ ডাক্তারিতে চলে গেল, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেল, কেউ বিজনেসে চলে গেল, কেউ আলেম দ্বীন হওয়ার জন্য শরিয়াতে চলে গেল, কেউ হাদিস বিভাগে চলে গেল তখন। কিন্তু 12 বছর পর্যন্ত দিন দুনিয়া দুটোই সমান করে পড়েছে। এটা হচ্ছে সৌদি আরবের সিলেবাস। জি, এই সিলেবাস বিশ্বের সমস্ত মুসলিম দেশে হওয়া ফরজ, যাতে করে একজন মুসলিম আল্লাহ সম্পর্কে জানতে পারে, আখিরাত সম্পর্কে জানতে পারে, আর দুনিয়া করে খাবো সেটাও জানতে পারে। মোল্লার দৌড় মসজিদ না থাকে, যে গুমরাহদেরকে বলার সুযোগ করে দিয়েছেন যে মোল্লার দৌড় হচ্ছে মসজিদ, কারণ দিন শিখেছেন, হয়তো দুনিয়া শেখাননি, সেই জন্য এসব কথা নাস্তিক বা বেদিনরা বলার সুযোগ পেয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলেন। কি জন্য এই কথাগুলি বললাম? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলেমও ছিলেন আর খলিফা, দেশের নায়কও ছিলেন। খলিফা খুতবা দিচ্ছেন। জি, আজকাল যদি খুতবা উঠিয়ে দেয় খুতবা দিতে পারবে, হ্যাঁ, রাজনৈতিক বক্তব্য দিতে পারবে, কিন্তু দিনের বললে 12টা বাজিয়ে দেবে, তাই না? না, মোটেই না। খুতবা দিতে উঠলেন, বললেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, যার সাথে আল্লাহ মঙ্গলের ইচ্ছা করেন, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের পাণ্ডিত্য দিয়ে থাকেন, জ্ঞান দিয়ে থাকেন। একটা অংশ হয়ে গেল হাদিসের। দ্বিতীয় অংশ, ওয়া ইন্নামা আনা কাসিমুন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বিতরণকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দানকারী, আল্লাহ দাতা, আর আমি হচ্ছে কি বিতরণকারী। কি? ধন সম্পদ, টাকা পয়সা, নেতৃত্ব পদ, কি এলেম। কারণ আলোচনা চলছে কিসের? ফিকহের। ইউফাক্কিহু, ফিকহের আলোচনা চলছে, মানে ফিকহ দ্বীনের জ্ঞান, এলেমের আলোচনা চলছে। সুতরাং এই হাদিসের অর্থ, দ্বিতীয় যে বাক্যটি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম বিতরণকারী আর এলেম দানকারীকে, অর্থাৎ দেখো, তোমাদেরকে আমি, আমার ক্ষমতা নেই যে তোমাদেরকে সমান করে এলেম দিয়ে দিব, আমি তোমাদের মাঝে শুধু ভাগ বন্টন করতে পারবো, কারণ আমাকে ওয়াহির এলেম, ওয়াহির জ্ঞান আল্লাহ দিয়েছেন। বাকি দাতা কাকে কম দেবেন, বেশি দেবেন, কে কতটা ধরে রাখতে পারবে, হ্যাঁ, এই দিমাগে এটা কে দান করেছেন? আল্লাহর দান। শুধু আল্লাহর কাছে চাও, রব্বে জিদনি ইলমা, এই জন্য রবের কাছে চাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি করে আপনি দিয়ে দেন। ক্ষমতা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? না, ক্ষমতা ছিল না। জি, তখনও ছিল না, এখনো নেই। ইন্তেকাল, তখন তো বিতরণের ক্ষমতা ছিল, যতদিন জীবদ্দশায় ছিলেন, ইন্তেকাল করেছেন। এখন যদি কেউ বলে যে নবী এখন এই এলেম তাকসিম করছেন, চলবে?
নবী হাদিসে এসেছে ইন্নামা আনা কাসিমুন, আমি এলেম বিতরণকারী। সুতরাং মসজিদ নববীতে গিয়ে হুজরার সামনে গিয়ে দাঁড়ালেন আর সালাম করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এলেম বিতরণ করেন, দেন আমাকে কিছুটা ভাগ করে দেন। চলবে? কারণ এজা মাতা ইবনু আদম সন্তান মারা গেলে কি হয়ে যায়? ইনকাতা আনহু আমালু, তার আমল বন্ধ হয়ে যায়। এলেম শিখানো আমল, এলেম বিতরণ করা আমল, তার আমল বন্ধ হয়ে গেছে, তার হায়াত শেষ হয়েছে, এলেম বিতরণ করা বন্ধ হয়ে গেছে। সুতরাং খবরদার এই শিরকি আকীদা রাখবেন না যে কোনো কবরের কাছে গিয়ে আল্লাহর ওলিদেরকে বা আল্লাহর নবীদেরকে বললে তারা আমাদের কথা শোনেন আর শোনার পরে ডাকে সাড়া দেন। মাল্লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ সূরা আকা বলছেন, কিয়ামত পর্যন্ত যদি চিৎকার করতে থাকো, ডাক দিতে থাকো, তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না। জি, তোমরা যদি ডাকো তাদেরকে, লা ইয়াসমাউ দুআকুম, তোমাদের দোয়া ডাক শোনে না। আর যদি কখনো আল্লাহ শোনানো, বিশেষ আল্লাহ ইচ্ছা করলে শোনাইতে পারেন, তো মাস্তাজাবু লাকুম, ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা নেই যে তোমাদের ডাকে সাড়া দেওয়ার, তোমাদের কথা দরখাস্ত মঞ্জুর করবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, তোমরা এই শিরকি আকীদার শিরকি কর্মকাণ্ড করলে, কবরের কাছে গিয়ে যদি কারো কাছে এরকম যাত্রা করো তাহলে, আর কাউকে যদি ডাকো তাহলে, সুতরাং এই তোমাদের শিরকি আমলকে সেই দিন তারা অস্বীকার করবেন যে আল্লাহ, হে রব, আমরা জানি না কি করেছে আমাদের কবরের কাছে এসে। ইন্নামা আনা কাসিম, আমি বিতরণকারী আর আল্লাহ দানকারী। কথা স্পষ্ট, খুব সহজ কথা। ইলম বিতরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম করেছেন। দ্বীনের জ্ঞান প্রথম কে দিয়েছেন? আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন নবীকে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা জিবরাইল থেকে নিয়ে, জিবরাইল মারফত নিয়েছেন, সেটা সাহাবায়ে কেরামদেরকে বিতরণ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা যাকে যতটা আল্লাহ তৌফিক দিয়েছেন, তাবেঈনদেরকে বিতরণ বা পরবর্তীতে যারা এসেছে তাদেরকে বিতরণ করে দিয়েছেন। তারপরে এই পরম্পরা আমাদের কাছে এলেম এসেছে, আমাদের ওস্তাদরা এলেম বিতরণ করেছে, যে যতটা পেরেছি রেখেছি। একই সাথে সহপাঠী 10 বছর 12 বছর একই সাথে মাদ্রাসা লেখাপড়া করেছি, কিন্তু সবাই সমান না, কেউ কম কেউ বেশি সংরক্ষণ করতে পেরেছে। আল্লাহর দান, আল্লাহ কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। এই হাদিসটা থেকে এক দল, এক ফিরকা মুসলিম সমাজের শিরকি আকীদার দলিল পেশ করেছে। তাদের সংশয় হয়েছে, হ্যাঁ, আর তারা যে শিরকি আকীদা প্রথম তারা সাব্যস্ত করেছে যে আমাদের এইটা আকীদা, আর তারপরে তখন দলিল খুঁজেছে। বেদাতীদের মাঝে আর কোরআন সুন্নাহর অনুসারীর মাঝে এটাই পার্থক্য। প্রথম পার্থক্য, মৌলিক পার্থক্যটা শুনেন, সেটা হচ্ছে একজন কোরআন সুন্নাহর অনুসারী আগে সিদ্ধান্ত নেয় না, আগে ডিসাইড করে না, আগে কি করে? দলিল তলাশ করে, কোরআন হাদিসে কি আছে, দলিল যা বলে সেই অনুযায়ী তখন সিদ্ধান্ত নেই। তো আগে সিদ্ধান্ত না, আগে দলিল, আগে দলিল পরে দলিলের আলোকে সিদ্ধান্ত। এটা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারীদের লক্ষণ, এটা আমরা করি। বেদাতীদের লক্ষণ শুনবেন, শিরক বিদাতের যাদের ধর্ম, হ্যাঁ, পীর মুরিদির ধর্ম, মাজারের ধর্ম, মিলাদের ধর্ম, হ্যাঁ, শবে বরাতের ধর্ম, তাদের অবস্থা শুনবেন, তাদের অবস্থার বিপরীত। আগে সিদ্ধান্ত আর তারপরে দলিল তলাশ। আগে ডিসাইড করে নিয়েছে মিলাদ ইসলামে রাখবো, আছে, শবে বরাত আছে, কথা বলছে, নবী হাজির নাজির, নবী আলেমুল গায়ব, নবী মুখতারে কুল, সবকিছুর ক্ষমতা রাখেন। যাকে ইচ্ছা ধন দিতে পারেন, যাকে ইচ্ছা সন্তান দিতে পারেন, যাকে ইচ্ছা নিঃসন্তান করতে পারেন, যাকে ইচ্ছা অভাবী করতে পারেন। আমির গরিব বানাবার মালিক ক্ষমতা নবীকে দেওয়া হয়েছে। এটা বেরলভী আকীদা। বেরলভী, ভারতের যে বেরলভী, ওদেরকে বাংলাদেশে অনেকে রেজভি বলেছিলেন, কারণ আহমদ রেজা খান বেরলভীর তারা অনুসারী, অন্ধ অনুসারী, যার ফলে তারা নিজেদেরকে হানাফি 5 ভাগে বিভক্ত হয়েছে ভারত উপমহাদেশের। তার মধ্যে এক ভাগ হচ্ছে বেরেলভি হানফি, যারা রিজভি হানফি, মানে আহমদ রেজা খানের অনুসারী, সেই জন্য তাদের নাম রিজভি বলা হয়, বাংলাদেশে পরিচিত। জানেন না? নাম শুনেছেন না? শোনেন না? আর বেরেলি বলা হয় কারণ এই আহমদ রেজা খান বেরেলি উত্তরপ্রদেশের একটি শহরের তিনি বাসিন্দা ছিলেন, আর বড়ই গুমরাহ আলেম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করেছে, আফজা ইলা মা কাদ্দামা, যা কিছু করে গেছে, যত লোককে গুমরাহ করে গেছে, তার বদলা সে পেয়ে গেছে আল্লাহর কাছে। এরা কি বলে, এর ব্যাখ্যা শুনেন। বলছে ইন্নামা আনা কাসিমুন, দেখেন নবী বিতরণ করছেন আর আল্লাহ দিচ্ছেন। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দানটা হচ্ছে জাতি দান, সত্তাগত দান, আর নবী আমাদেরকে দান করছেন, তকসিম করছেন। এলেম নাই শুধু, যেমন এলেম দিচ্ছেন, বিতরণ করছেন,
মানে এলেম দেওয়ার ক্ষমতা আছে তার মধ্যে। কোথায় নিয়ে গেল তাহলে? এলেম এমনি শিখাচ্ছিলেন, সেখানে এলেম দেওয়ার তার কাছে ক্ষমতা আছে, তার কাছে ধন সম্পদ দেওয়ার ক্ষমতা আছে নবীর কাছে, তার কাছে রোগ দেওয়ারও ক্ষমতা আছে, রোগ ভালো করারও ক্ষমতা আছে। সুতরাং তারা নবীকে কি বলে? মুখতারে কুল, মানে সব কিছুর এখতিয়ার ক্ষমতা তার হাতে, নবীর হাতে সমস্ত কিছুর। বলছেন এমনকি বেরেলভীদের কিতাবে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, তিনি আসমানের উপর তার ক্ষমতা চলে, জমিনের উপর ক্ষমতা চলে, হাসরের মাঠে ক্ষমতা চলবে, এবং যাকে ইচ্ছা জান্নাতে দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে নিয়ে যাবেন। যদি যাকে ইচ্ছা জান্নাতে, যাকে ইচ্ছা জাহান্নামে, তাহলে সুপারিশ করার দরকারটা কি? টেনে নিয়ে সবকে চলে যাবেন। হ্যাঁ, তারপর নবীর কাছে, আল্লাহর কাছে গিয়ে সেজদায় পড়ার দরকারটা কি? সেজদায় গিয়ে দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ বলবেন ইয়া মাথা উঠাও, মাথা উঠাও, চাও কি বলছে বলো, সুপারিশ করো, সুপারিশ শোনা হবে, তোমার দরখাস্ত পেশ করো। হ্যাঁ, আচ্ছা, নবী সম্পর্কে বেরেলভীরা যদি এই আকীদা রেখে মুশরিক হয়ে যায়, মুশরিক নিঃসন্দেহে, যে বলবে যে নবী আসমান জমিন ভালো মন্দ সবকিছু নিয়ন্ত্রণের মালিক, মুখতারে কুল, এক কথায় তাদের ভাষায়, তাদের এটা টার্ম মুখতারে কুলটি, উর্দু ভাষা, ধর্মটা প্রচার হয়েছে উর্দু ভাষা দিয়ে, সেই জন্য তাদের উর্দু টার্মগুলি আছে। নবী যাকে ইচ্ছা আমির বানাইতে পারে, যাকে ইচ্ছা গরিব বানাইতে পারে, যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারে, যার ইচ্ছা রাজত্ব টেনে নিতে পারেন। তাহলে কোরআনে এই কথা বলার দরকার কি? আল্লাহ তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, কেন বলা দরকার কি? তাই যদি হয় তাহলে নবীর তো ক্ষমতা ছিল যে হুসাইনকে কারবালা থেকে রক্ষা করবেন, কেন রক্ষা করলেন না? তো নবীকে অপরাধী সাব্যস্ত করলেন না? করলেন না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি আলেমুল গায়ব সব জানেন, তো হাসানকে কেন বলে দেননি যে সাবধান, তোমাকে কিন্তু বিষ খাওয়িয়ে মারবে, সাবধান? কেন আলীকে জামাতাকে বলে দেননি যে বাবারে জামাতা তুমি আলী খবরদার কুফা যেও না, ও কুফায় তুমি ফজর নামাজ পড়তে যাবে, তখন তোমাকে কিন্তু খুন করবে ইবনে মুলজাম খারেজি, একদল চরমপন্থী বেরোবে, জঙ্গি বেরোবে, কেন বলে দেননি? তাহলে যদি কেউ জানে সবকিছু আলেমুল গায়েব আর সবকিছুর ক্ষমতা তার হাতে, তারপরে যদি না বাঁচান তাহলে তিনি খুনি কিনা? তো নাউজুবিল্লাহ বেরেলভীদের কাছে অপরাধী সাব্যস্ত হচ্ছে না, হচ্ছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বুঝতে পারছেন না? পারছেন না? এটা আমি সবসময় বলি যে কেউ যদি কারো সম্পর্কে বাড়াবাড়ি করে তাহলে সেই ব্যক্তি অবশ্যই মানহানি করে। যাকে বাড়াইতে যাবেন অবশ্যই মানহানি করবেন, অবশ্যই মানহানি করবেন। এই জন্য কোনো একজন আপনার কফিলকে যদি আপনি বেশি ভক্তি দেখাতে গিয়ে যদি বলেন কাইফা হালুকা কিং, কেমন আছেন রাজা, তাহলে কিভাবে নেবে কথাটা বলেন দেখি? খুব খুশি, আরে আমার আমেল তো খুব ভালো গো, আমাকে রাজা বানিয়ে দিল নাকি? না, আপনাকে দুটো চড় দেবে, হ্যাঁ, এক্সিটও লাগতে পারে, তুই আমাকে নিয়ে তুই কি করছিস, উপহাস করছিস, ঠাট্টা মস্করা শুরু করেছিস, যা দেশে যা, ঠিক কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে কিয়ামতের দিন তাড়িয়ে দেবেন এই বেদাতীদেরকে। তো বেদাতীরা এখানে অপব্যাখ্যা করেছে যে নবীকে আল্লাহ ভাগ করার ক্ষমতা দিয়েছেন, যাকে ইচ্ছা যা ভাগ করে দেওয়া দেবেন, কাউকে আমির, কাউকে গরিব, কাউকে রোগী, কাউকে সুস্থ, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারে। নাউযুবিল্লাহ, এটা হচ্ছে শিরকি আকীদা তাদের। 3 নম্বর বাক্য, ওয়ালান তাজাল হাযিহিল উম্মাতু কায়েমাতান আলা আমরিল্লাহ, সর্বদা এই উম্মত আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই উম্মত মানে পুরা উম্মত না, এই উম্মতের একটি দল, কারণ এখানে এই উম্মত বলা হয়েছে। সাহাবায়ে কেরামরা ঠিক, তাবেঈনদের যুগটা ঠিক ছিল, কিন্তু পরে যখনই দিন থেকে সরতে শুরু হয়েছে, যে সব 73 ফিরকা হবে, যে 72 ফিরকা, এগুলো সরে গেছে। কিন্তু একটি দল, যে জামাত, জান্নাতি দল, ফিরকা নাজিয়া, সাহায্যপ্রাপ্ত দল, তায়েফায় মানুষরা, সেটি সম্পর্কে এখানে বলা হয়েছে। সাহাবায়ে কেরামের পুরো জামাত আর তাবেঈনদের যুগের অধিকাংশই, অল্প কিছু খারেজি আর রাফিজি শিয়া ছাড়া, আর তারপরে জাহমি আর মুরজিয়া আর কাদরিয়া, বিভিন্ন যে দলগুলি বেরোতে লেগেছে গুমরাহ, আর তারপরে যে সুফিদের দলগুলি বেরোতে শুরু হয়েছে, আর সব তরিকতের দল বেরিয়েছে, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, সাবেরিয়া, মোজাদ্দেদিয়া, আর এইসব যতগুলি বেরিয়েছে, সাহারওয়ার্দিয়া, এসবগুলি হচ্ছে সেই 72 ফিরকার জাহান্নামী ফিরকা, জাহান্নামী দল। ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন।
একটি দল আল্লাহর বিধানের ওপর, আল্লাহ আমরিল্লাহ, আল্লাহর নির্দেশের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে, বিজয়ী থাকবে, মানসুর অন্য হাদিসে রয়েছে, সেই দলটি হচ্ছে কোরআন সুন্নাহ নির্ভেজাল যারা অনুসরণ করে, অন্ধভাবে একমাত্র আল্লাহর কথা মানে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে, অন্ধভাবে আমার কথা মানে না, অন্ধভাবে কোন ইমামের কথা মানে না, অন্ধভাবে কোন শেখ মাশায়েখ পীরের কথা মানে না। অন্ধ ভক্তি তাদের মধ্যে নেই, দলিল ভক্তি রয়েছে। তারা দলিলকে ভক্তি করে, ব্যক্তিকে ভক্তি করে না। আমার দলিল ঠিক আছে, আপনি দলিলকে ভক্তি করে আমার কথা নিচ্ছেন। দলিল ভুল আছে, সসম্মানে ছেড়ে দেন, সসম্মানে ছেড়ে দেন, যদি আকীদাগত সমস্যা না থাকে তাহলে। আর যদি আকীদাগত সমস্যা আমার থাকে, আমার মধ্যে বিদআত থাকে, শিরক থাকে, তখন সম্মান না, তাকে লাঞ্ছিত করতে হবে সমাজে, না হলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। এটাও অনেকে ভুল বুঝেন, না 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 না, আলেমদের এরা অপমান করছে, তাদের ভুল ধরেন না। আকীদার ভুল আছে, সেখানে কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। মানহাজে ভুল আছে, কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। ভুল ধরেন একটা ফতোয়াতে আছে, অসুবিধা নেই, ফতোয়াতে ভুল আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাদের হয়েছে, না হলে চার মাযহাবি বা কেন, চার তরিকে কেমন হয়ে যাবে, চার রকমের ফতোয়াই বা কেন হবে, ঠিক কিনা? কিন্তু ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কেউ যদি মানহানি করে তখন বলবো অপরাধী, কারণ তাদের আকীদায় কোনো দ্বন্দ্ব ছিল না। আকীদা চার ইমামের একই ছিল, সালাফে সালেহ সাহাবায়ে কেরামদের আকীদা। কিন্তু আবু হানিফার নাম ভেঙে আপনারা 5 ভাগে বিভক্ত হয়ে আপনারা বিভ্রান্ত, কেউ বেরলবি, কেউ দেওবন্দি, কেউ আর কোন দল, কেউ আর কোন দল, কেউ আর কিছু হয়েছেন, আপনারা হয়েছেন এইভাবে। কেউ মওদুদি পন্থী হয়েছেন, আর কেউ ইলিয়াসি পন্থী হয়েছেন, এইভাবে আপনারা বিভ্রান্ত হয়েছেন। কিন্তু এই সবগুলো বাদ দিয়ে, মওদুদিকে বাদ দিয়ে দেন, ইলিয়াসকে বাদ দিয়ে দেন, জাকারিয়া সাহেবকে বাদ দিয়ে দেন, আপনি এই সুফিদেরকে, জিলানি, চিস্তি সব বাদ দিয়ে দিয়ে আপনি সোজা চলে আসেন কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই আদর্শের লোক ছিলেন। জি, এই উম্মত সর্বদা আল্লাহর নির্দেশের উপর প্রতিষ্ঠিত থাকবে, মানে এই উম্মতের যে নাজাত প্রাপ্ত দলটি, সাহায্যপ্রাপ্ত দলটি, লা ইয়াদুররুহু মান খালাফাহু, তাদের যারা বিরোধী তারা তাদের কিছুই ক্ষতি করতে পারবে না। কিছু ক্ষতি করতে পারবে না মানে এই নয় যে কখনো মারধর করতে পারবে না, কখনো অপমান করতে পারবে না, এটা নয়, বরং নিশ্চিহ্ন করতে পারবে না। এই দল থাকবে। আপনার গ্রামে হয়তো আপনাকে সহি দাওয়াত প্রচার করতে দিল না, আরেক গ্রামের লোক বেরিয়ে গেছে, আরেক জায়গায় বেরিয়ে গেছে, আরে যেখানে যাচ্ছেন আরে সহি আকীদার লোক পেয়ে গেছে, আরেক জায়গায় আছে, সব জায়গায় ছড়িয়ে থাকবে, সারা পৃথিবীতে থাকবে। যে কোনো দেশে যান, কোরআন সুন্নাহর অনুসারী যারা সাহাবায়ে কেরামের তরিকা ইসলাম মানে। সাহাবায়ে তরিকা কি ছিল? সাহাবায়ে কেরাম তোরা হানাফি ছিলেন নাকি? হানাফি ছিলেন না সাহাবীরা? আরে বলেন না যে আপনারা। শাফিঈ ছিলেন, মালিকি ছিলেন, হাম্বলি মনে হয় ছিলেন, তাই না? না না, তাহলে কোনোটাই ছিলেন না। তো আপনাকে তো ওইটা হইতে বলছি। আপনি হানফি হেন না, শাফি হেন না, মালিক হেন না, হাম্বলি হেন না, আপনি কেন মোহাম্মদী হয়ে যান? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুসরণ করেন, তার কথাই দলিল। কিন্তু চার ইমামের কথা দলিল না, তাদের দলিলগুলি দলিল। কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং আপনি যখন আপনি ওইখানেই সোজা হয়ে গেলেন, তাহলে আর আপনাকে কেউ সুফি, নকশবন্দি, চিস্তি বানাইতে পারবে না, কেউ আপনাকে চরমনাই বানাইতে পারবে না, কেউ সারসিনা বানাইতে পারবে, কেউ দেওয়ানবাগি বানাইতে পারবে না, কেউ আটরসি বানাইতে পারবে না। কারণ সেগুলো সব ওই 72 দলের দল, সব চলে গেছে, এদিক সেদিক চলে গেছে, সাহাবায়ে কেরাম তরিকা থেকে দূরে চলে গেছে, কোনো ক্ষতি করতে পারবে না। দেখেন আলহামদুলিল্লাহ, সংখ্যা বাড়ছে না বাড়ে না? সংখ্যা কম থাকবে কিন্তু মাইনাস হবে না, বরং গোমরাহদের মধ্য, বিদাতীদের মধ্য থেকে সুন্নতের অনুসারী বেরিয়ে আসছে না? আপনি 1 বছর আগে কি ছিলেন, 5 বছর আগে আপনারা কি ছিলেন, বোঝা গেছে কি না? জি হ্যাঁ, এটা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের আদর্শের উপর যারা আজকে রয়েছে তারা যে হকপন্থী, এটার বাস্তব দলিল। যেমন মুসলিম হিন্দু হয় না, এত যে জুলম অত্যাচার ভারতে করছে, তারপরে মুসলিম হিন্দু হয় না, মুসলিম হিন্দু হয় না, কিন্তু এত জুলম অত্যাচার মুসলিমদের উপর, আর এত কমজোর মুসলিমদেরকে অমুসলিমরা দেখছে, কিন্তু ডেইলি ইসলাম কবুল করছে। গতকালকে আমাদের ইসলাম সেন্টারে একসাথে 4 জন ইসলাম গ্রহণ করেছে, 2 জন ইংলিশম্যান আর 2 জন ভারতের। তো যদি মানুষ দুনিয়ার স্বার্থে ইসলাম কবুল করতো, তো কোন স্বার্থটা আছে? মুসলিম মানে মায়ের খেতে হবে,
মুসলিম মানে নির্যাতিত হইতে হবে, মুসলিম মানে অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হইতে হবে, তারপরও ইসলাম কবুল করছে। কিন্তু কোন জায়গায় দেখেছেন প্রকাশ্যে হিন্দু ধর্ম কবুল করছে? কেউ যদি মুরতাদ হয়ে থাকে, যেদিন ঘোষণা করছে তার 30 বছর আগেই সে মুরতাদ, 15 বছর বয়স থেকে ইসলাম শিখেনি, জন্মসূত্রে মুসলিম ছিল আর তারপরে ইসলামের মোটেই কিছু শিখেনি, সেই জন্য মুরতাদ। কথা বোঝা গেছে না? মুসলিম সমাজে অনেক নাস্তিক আছে বা অনেক মুরতাদ আছে, সেগুলি আসলে শুরু থেকে মুরতাদ, ও ইসলামের ধার ধারেনি আগের থেকে, ওর বাপ মা ইসলামের কিছুই শিখায়নি, সেই জন্য ইসলাম থেকে আগেই সরে গেছে, অনেক আগে। কিন্তু এইভাবে দলবদ্ধভাবে হিন্দু ধর্ম গ্রহণ করছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, শিখ হচ্ছে, খ্রিস্টান হচ্ছে, এইরকম সাধারণত মুসলিম দেখা যায়। এত খ্রিস্টান মিশনারি বাংলাদেশে, ইন্দোনেশিয়াতে, তারপর কটা খ্রিস্টান বানাইতে পেরেছে? কটা খ্রিস্টান বানাইতে পেরেছে? অল্প সামান্য কিছু, যারা আগেই মুরতাদ ছিল ওগুলোকে পেরেছে। কথা বোঝা গেছে? কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন ইসলাম গ্রহণ করতে আছে। এটা যেমন ইসলামের হক্কানিয়াতের প্রমাণ যে ইসলাম সত্য দিন, দিনে হক, তেমনি সালাফি মানহাজ বা সালাফদের অনুসরণ, নির্ভেজাল কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে এবং সেই দলের সাথে থাকতে হবে। এটা যে হকের বাস্তব প্রমাণ যে সহি আকীদায় লোক দলে দলে আসছে, শুধু সৌদি আরবে না। কারণ অনেকে মনে করছে যে এখানে রিয়াল খেয়ে সব কি হয়ে যাচ্ছে, হ্যাঁ সব ওয়াহাবি হয়ে যাচ্ছে। তারাও ওয়াহাবি বলছে, মানে তাদের তরিকাগুলো ছেড়ে দিচ্ছে, পীরের তরিকা ছেড়ে দিচ্ছে। তো ইউরোপে যেখানে সংখ্যালঘু আছে সেখানে গিয়ে দেখেন কি করে সহি আকীদার মসজিদ, সহি আকীদার সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, সহি আকীদার লোক মাশাআল্লাহ অধিকাংশ, বরং সেখানে সহি আকীদার লোক বেশি। কারণটা কি জানেন? কারণ বেদাতি মোল্লারা যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটা প্রাচীর তৈরি করে রেখেছে, সহি আকীদার আলেমদের বক্তব্য ওয়াজ শুনতে যেতে দেয় না, খবরদার যাবি না, ওদের ওয়াহাবিদের ওয়াজ যাবি না। ওইটা ইউরোপে পারেন না, সৌদি আরবে পারেন না, বোঝা গেছে, সিঙ্গাপুরে পারেন না, ওটা অস্ট্রেলিয়াতে পারেন না। তখন ওইসব দেশে অনলাইনে আলহামদুলিল্লাহ সহি কথা যখন আসছে, মানুষকে বিবেক আল্লাহ দিয়েছে, এই বিবেক দিয়ে বিচার করে সহিটা গ্রহণ করে নিচ্ছে। আর বিদাতি মোল্লাদের খপ্পরে পড়ে না, বিদাতি মোল্লারা আর গোমরাহ করার সুযোগ পায় না। জি, কোনো ক্ষতি করতে পারবে না, তাদের সংখ্যা বাড়তেই থাকবে আর হকের ওপর তারা বিজয়ী থাকবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, মানে কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত। এবং এই দল ইমাম মেহেদির সাথ দেবে, এই দল ঈসা আলাইহিস সালামের সাথ দেবে, এই দলই হবে ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদির অনুসারী। কিন্তু ইমাম মেহেদিকে নিয়ে বাড়াবাড়ি করবেন না, যারা বাড়াবাড়ি করছে তারা বিভ্রান্ত বক্তা, তাদের বক্তব্য শুনবেন না, তাদের আকীদায় ত্রুটি রয়েছে। ইমাম মেহেদী সম্পর্কে ভবিষ্যৎবাণী করা শুরু করেছে চমক লাগাবার জন্য সমাজে, কারণ বক্তারা চায় কিছু চমক লাগাইতে, যাতে ওদেরকে বেশি বেশি ডাকেন ওয়াজ মাহফিলে। কথা বোঝা গেছে? হ্যাঁ, 2019-এ চলে আসবে, গেল 2019, এখন বলছে 2020-এ চলে আসবে। আর একজন বক্তার শুনলাম 2024-এ তো অবশ্যই আসবে। আর এক গুমরাহ বক্তা বলছে যে সৌদি আরবের বা ইয়ামানে, এই আরব দেশে 2019-এ চলে এসছে, কিন্তু তাকে জেলে রেখেছে সরকার। আউযুবিল্লাহ, পথভ্রষ্ট এইসব বক্তা, গুমরাহ বক্তা, এদেরকে সহি আকীদা খবরদার বলবেন না। দু চারটি কথা রফে দেন, যদি সাব্যস্ত স্বীকার করে নেয়, যদি বলে যে নাসিরউদ্দিন আলবানীর ওই নামাজের উপর কিতাবটা পড়িও, দিলেন সার্টিফিকেট, হ্যাঁ আহলে হাদিস হয়ে গেছে, সালাফি হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আকীদায় সমস্যা রয়েছে, দুটো একটা ভালো কথা বলে দিলেন ওকে সার্টিফিকেট। এটা বড়ই মূর্খতা এক শ্রেণীর লোকদের, যে দুটো একটা সুন্নতের কথা শুনেই যখন সহি আকীদার এলাকা আসলো, তা আপনাদের পক্ষে কিছু বলেছিল, আরে উনি তো সহি আকীদার আলেম। আবার যখন বিদাতি আকীদায় গেল, তখন এমন কিছু ডায়লগ ঝাড়লো, আহলে হাদিসরা হানাফিদেরকে মসজিদ থেকে বের করে দেয়। হ্যাঁ, আউযুবিল্লাহ। তখন বোঝা গেল যে এরা ছুপা রুস্তম। মসজিদে যখন আগুন লাগাইলো সহি আকীদার ভাইদের, তখন একটিও তাদের মন্তব্য হইল না। আর ছোটখাটো বিষয় নিয়ে সৌদি আরবের বিরুদ্ধে মন্তব্য করতে আছে, বোঝা যায় না যে এরা বিদাতি? হ্যাঁ, এরা গুমরাহ। অবশ্যই এদের অন্তরে বিদ্বেষ লুকায়িত আছে, কখনো কখনো বেরিয়ে পড়ছে, লুকিয়ে রেখেছে, চুপারুস্ত। 14 নম্বর অধ্যায়, বাবুল ফাহমে ফিল ইলমে, এলেমের ক্ষেত্রে হ্যাঁ উপলব্ধি করা, এলেমকে উপলব্ধি করা সম্পর্কে। এলেম তো আছে, এলেমটাকে একটু বুঝার চেষ্টা করতে হবে। একটা হচ্ছে এলেম মানে নলেজ এসেছে, নলেজটাকে কি করতে হবে? হ্যাঁ, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এটা মানুষের কাজে আসবে, যেই ব্যক্তি গভীরভাবে চিন্তা করে,
গভীরভাবে চর্চা করে পড়াশোনা করে সেই ব্যক্তিকে আল্লাহ ফাহম মানে বুঝ দান করে, যেটা সহজ ভাষায় আমরা বলি বুঝ। জ্ঞান আছে কিন্তু জ্ঞানের সাথে জ্ঞানের বুঝটা লাগবে, উপলব্ধি। 72 নম্বর হাদিস, প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন, কালা সাহেব তো ইবনে ওমর ইলাল মদিনা, আমি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সঙ্গী হয়েছিলাম মদিনা পর্যন্ত। আব্দুল্লাহ বিন ওমরের ছাত্র ছিলেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই। তিনি বলছেন যে একবার মদিনা পর্যন্ত তার সফর সঙ্গী ছিলাম। ফালাম আসমাহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহ ইল্লা হাদিসান ওয়াহিদান, গোটা রাস্তায় সফরে একটি মাত্র আমাকে হাদিস শুনিয়েছেন, একটি হাদিস শুনিয়েছিলেন। কি ছিল সেটা? কোন না ইন্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাউতিয়া বে জুম্মারিন, একটি খেজুরের গাভা নিয়ে আসা হলো। গাভা হিন্দিতে বা উর্দুতে অন্য আরো ভাষা রয়েছে, কিন্তু বাংলাতে এর ছাড়া আর কোনো বাংলা আমি পাইনি। যদি আপনারা কোনো বাংলা জানেন তো আমাকে আপনারা হেল্প করতে পারেন। গাভা আমরাও আঞ্চলিক বাংলাতে বলি, সেটা হচ্ছে যে খেজুরের গাছের যে অগ্রভাগের যে মুজটা থাকে নরম। হ্যাঁ হ্যাঁ, একজন বলেন, হ্যাঁ কে বললেন এদিকে? মাথি। মাথি তো মাথা, যেটা মুজ মাথা, অনেক এলাকায় মুজ বলে। গাভা চলেন। তো জুম্মার সেটা নিয়ে আসা হইল। ফাঁকালা সেই জুম্মার আরবরা খেত, ওইটা নরম থাকতো কচি, আর সেটা খেত। যেমন কলার অনেকে খায়, হ্যাঁ খায়, কলার থোড়টাকে খায়, তারপরে কলার যে মোচা থেকে ভিতরটা বের করে খায়, এখানে জি। জুম্মার একটি গাভা নিয়ে আসা হইল খেজুরের। ফাকাল বলেন, ইন্না মিনাস শাজারাতান, গাছের মধ্যে একটা গাছ আছে, মাসালুহু কামাসালিল মুসলিম, ওর উদাহরণ হচ্ছে মুসলিমের মতো। ওর উদাহরণ হচ্ছে কিসের মতো? মুসলিমের মতো। গাছটা হচ্ছে মুসলিমের মতো। ফারাদতু আন আকুলা, ইবনে ওমর বলছেন যে আমি সাথে সাথে উত্তর দিতে চাইলাম। দেখেন, এলেমের সাথে বুঝ। হাদিসটা তো সবাই শুনলেন, কিন্তু গাছটা কি হতে পারে এটা হচ্ছে ফাহম, বুঝ। তার বুঝে এসে গেছে যে এই গাছটা খেজুর গাছ, কিন্তু অল্প বয়সের ছেলে, হ্যাঁ বলছেন যে আমি চাইলাম যে বলেই দিই যে হেয়ার নাখলা, তো এটা খেজুর গাছ। নবী জিজ্ঞাসা করেন, হাদিস এর আগে হাদিস পড়েছেন, কিন্তু জিজ্ঞাসা করেন ফাহাদ্দিসুনি মা হিয়া, তোমরা বলো তো গাছটার নাম কি, যেটা মুসলমানদের মতো গাছ আর গাছের পাতা ঝরে পড়ে না, লা ইয়াসকুতু ওয়ারাকুহা। কিন্তু আমি বললাম না। কেন? বলছে ফায়দা আনা আসগারুল কওম, দেখলাম যে যতগুলি লোকেরা বসা তার মধ্যে সবচাইতে ছোট হচ্ছে আমি, বয়সের দিক থেকে সবচাইতে ছোট আমি। তো বড়দের বেয়াদবি না হয়ে যাবে? বড়দের বেয়াদবি হয়ে যাবে এইরকম মনে করে বললাম না, কিন্তু এটা ভুল কথা। অনেকে আমরা মনে করি যে বেয়াদবি, কিন্তু আসলে বেয়াদবি না, যদি আদবের সাথে আপনি কোনো কথা বলেন। হ্যাঁ, কথা বলতে হবে একজনকে প্রতিনিধি হিসাবে, সবাই কথা প্রশ্ন করবেন, তো বড়কে সুযোগ দেন, আগে বড়কে বলার সুযোগ দেন, তারপরে প্রয়োজনে ছোটরা বলবে, এটা আলাদা। কিন্তু প্রশ্ন যদি করা হয় সবার জন্য, বড়রা চুপ আছে তো ছোট হইলে বলে দিবে, অসুবিধা নেই, এটা বেয়াদবি না। কিন্তু তিনি অধিক সম্মান করতে গিয়ে, আব্বা ছিলেন, তারপরে আবু বকর ছিলেন, আর আশরা মুবাশশারা বড় বড় সাহাবায়ে কেরামরা ছিলেন প্রবীণ। ফাসাকাতু, আমি চুপ হয়ে গেলাম, বললাম না, উত্তর দিলাম না জানা সত্ত্বেও। কালান নবী সাহাবীরাও কেউ বলতে পারলেন না, চুপ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু নিজে উত্তরটা দিলেন, হেয়ার নাখলা, তো ওটা খেজুর গাছ, এটা মুসলমানদের মতো গাছ, এটা হচ্ছে খেজুর গাছ। এর আগে বলেছি যে মুসলমানদের মতো কেন? হ্যাঁ জি হ্যাঁ, মুসলিমের বেচারা, মুসলিম সবচাইতে অসহায় পৃথিবীতে, আজকে সবচাইতে দুর্বল। এমনকি মক্কাতেও, মদিনাতেও প্রথম যুগে মক্কা বিজয়ের আগে মুসলিমরা দুর্বল, তাই না? মুসলিমরা দুর্বল। মুসলিমদেরকে হালাল হারাম বাছাই করে খেতে হচ্ছে। দুনিয়া তাদের জন্য অত প্রশস্ত নয়, দুনিয়া সংকীর্ণ, তাই না? কিন্তু একটা কাফের, একটা বেদিন যা ইচ্ছা তাই খাচ্ছে, হ্যাঁ যা ইচ্ছা তাই করছে, যেভাবে ইনকাম করছে, টাকাকে কাজে লাগাচ্ছে, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ যা পারছে তাই করছে, আরাম ব্যবসা করছে। আপনি করতে পারবেন? জি হ্যাঁ, মুসলিম দুর্বল, অসহায়, কমজোর সব দিক থেকে। কিন্তু এই মুসলিমের 7 আসমানের ওপর আরো সে কি হচ্ছে, আরো সে আল্লাহ রাব্বুল আলোচনা করছেন ফেরেশতাদের সাথে। জি, এটা গরিবেরও আলোচনা হচ্ছে, নেক লোক। জি হ্যাঁ, ফেরেশতারা রিপোর্ট নিয়ে যাচ্ছে দিনে 2 বার করে, কমপক্ষে দিনে 2 বার তো আলোচনা হচ্ছে না? যখন আসরের সময় রিপোর্ট নিয়ে যাচ্ছে, আল্লাহকে গিয়ে বলছে কে কে নামাজে ছিল, অমুক অমুক নামাজে, সবার নাম আসছে না? ফজরের সময় যখন যাচ্ছে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে আসলে,
তারাকতুহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া ইউসাল্লুন। আল্লাহ যখন গিয়েছিলাম ডিউটি করতে তখনও তারা নামাজে আসরে ছিল, আর ফজরের সময় যখন ডিউটি শেষ করে আসলাম তখনও তারা নামাজ পড়ছিল। তার মধ্যে একজন ক্লিনার ছিল, কনকনে শীতে ঠান্ডাতে এসে দেখছি সে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, এটা গরিবের কথা আলোচনা হচ্ছে। 300 রিয়াল 400 রিয়াল বেতন পায় না, 5 মাস 6 মাস বাকি, তাকে কেউ পুছে না হয়তো যে খেয়েছিস কি খাইনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কথা আলোচনা, সেখানে আলোচনা হচ্ছে। ঠিক ওই রকম খেজুর গাছ কত লম্বা, শিকড়টা মাটিতে আর লম্বা হয়ে ওপরে চলে, সব গাছের চাইতে উঁচা গাছ, জি উঁচা গাছ। আর আরেকটা হচ্ছে যে মুসলিম সব সময় সার্বিক দিক থেকে উপকারী হবে, কখনো অপকারী হবে না, ক্ষতি করবে না, মানুষের লাভ করে দেবে। ঠিক তেমনি খেজুর গাছ সবটাই উপকারী, সবটাই উপকারী। এক একটি করে বললে অনেক সময় লেগে যাবে, যেগুলো সেই দিন বলেছিলাম আজকে না বলে। খেজুরের বিচির কথা বলিনি সেদিন। খেজুরের বিচি তো আমরা ফেলে দিই, কোনো কাজে লাগে? ওটাও কাজে লাগে। এখানে একজন মসজিদের ইমাম আছেন, শেখ আব্দুল আল জোফ, আমাদের এক ভাই কফিল ছিলেন। তো ওনার কাছে ওই মাগরেবে অনেকদিন দর্শ দিয়েছিলেন মসজিদে, এইখানে দর্শের। তো উনি এমনি দর্শ না দিতে গেলে মাঝে মাঝে টেলিফোনে ডাকতেন, শেখ আসেন, গাহুয়া আছে। গাহুয়া তো গাহুয়ার তো আলাদা আবার বিচি আছে, তাই না, পিষে নিয়ে আসে, গাহুয়া খাওয়ায়। আর মাঝে মাঝে বলে যে এটা গাহুয়া কিসের জানেন? তাহলে কিভাবে জানবো? গাহুয়া গাহুয়া বলছে না, এটা খেজুরের বিচির গাহুয়া, এটা হচ্ছে খেজুরের বিচির গাহুয়া। খেজুরের বিচিটা মানুষ পর্যন্ত খাচ্ছে। আর সেই যুগে ভাষ্যকাররা লিখেছেন যে খেজুরের বিচিটা উটের শক্তিশালী খাদ্য। যেমন আমাদের দেশে জানেন যে ঘোড়ার খাদ্য হচ্ছে বুট ছোলা, ঠিক তেমনি খেজুরের একটা শক্তিশালী খাদ্য হচ্ছে উটের বিচিটা। উটের বিচিটা আপনার পিষে উটের খাদ্য করা হয়, জি। তো এইরকমই অনেক কাজে আসতে পারে, অনেক কাজে আসতে পারে। এমন কোনো নেই খেজুর গাছের ওপর থেকে নিচ পর্যন্ত যেটা অকেজো ফালতু। ঠিক তেমনি আমার আপনার এমন কিছু যেন না থাকে যেটা ওয়াকেজো বা ফালতু, অথবা আমি তা দিয়ে উপকার করলাম না, কারো অপকার করলাম, যেন সবসময় উপকার করে। 15 নম্বর অধ্যায় বাবুল ইকতিবাতে ফিল ইলমি ওয়াল হিকমাতি। এই অধ্যায় হচ্ছে ইলমের ক্ষেত্রে আর প্রজ্ঞার ক্ষেত্রে, হিকমতের ক্ষেত্রে অভিলাষ করা সম্পর্কে। ইকতিবাত, ইকতিবাত গিবতাতুন থেকে। গিবতা মানে হচ্ছে অভিলাষ করা, মানে কারো কাছে আছে আমার কাছে নেই, আমারও মনের আরমান। আরমান বুঝেন তো আপনারা? আমরা আরমান বলি। আরমান করা যে হায় যদি আমারও এরকম হইতো তো ভালো হইতো। যেমন যদি আরমান করেন যে আমিও যদি আলেম হইতাম, আর আমিও যদি দিন শিখাইতাম, দিন সরাসরি আরবি ভাষায় কোরআন হাদিসটা বুঝতে পারতাম। এটা হচ্ছে অভিলাষ, মানুষের মনের আরমান। এই অভিলাষ করা কাউকে দেখে, আল্লাহ যদি কাউকে ধন দৌলত দিয়ে থাকেন, এলেমের কথা হলো ধন দৌলত দিয়েছেন, যদি আল্লাহ আমাকেও ধন দৌলত দিত, তো এই লোকের ধন দৌলত দিয়ে সাদকা খেরাত করেন, অথবা কেউ করছে, আমি ওর চাইতে বেশি করতাম। রাজেহি সৌদি আরবের সবচেয়ে বড় দাতা, আপনার জনগণের মাঝে প্রসিদ্ধ রাজেহির দান খেরাত, এত বেশি দান খেরাত করেন। যদি কেউ এই আরমান আকাঙ্ক্ষা অভিলাষ করে যে আল্লাহ যদি আমাকেও যদি রাজেহির মতো পয়সা দিতে, তাহলে আমি অনেক দান খেরাত করতাম, তো এটা জায়েজ কি জায়েজ নয়? এটা জায়েজ, যদি ভালো নিয়ত করে তো জায়েজ। আল্লাহ অনেকে একটা মসজিদ বানিয়ে দিয়েছে, আমার কাছে একটা পয়সা নেই যে আমি মসজিদ বানাবো, কি মসজিদের একটা 1 বস্তা সিমেন্ট দেওয়ার পয়সা নেই আমার কাছে, খেয়ে দিয়ে সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ যদি আমাকেও টাকা পয়সা দিতে, তো আমি এরকম বহু মসজিদ বানিয়ে দিতাম। জায়েজ কিনা এরকম অভিলাষ করা? আল্লাহ আমাকে যদি দেশের রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে তুমি, তো আজকালকার রাষ্ট্রপ্রধানরা মানবরচিত বিধান দিয়ে বিচার করছে, আমি কোরআন এবং হাদিস দিয়ে দেশ পরিচালনা করতাম। যদি কেউ এরকম আশা আকাঙ্ক্ষা করে, অভিলাষ করে, জায়েজ কিনা? জায়েজ, ভালো নিয়ত। কিন্তু যদি নিয়ত করে যে আল্লাহ এর কত আমোদ ফুর্তি করছে আর কত সরকারি খরচে সারা দুনিয়া ঘুরছে, আমিও যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারতাম, আমিও সরকারি খরচে ফিরি ফিরি ঘুরতে পারতাম, এদের যে ভোগ বিলাসের জীবন, ওফ এরাই সুখ করলো, আমরা সব দুঃখী হয়েই থেকে গেলাম, তাহলে গুনাহগার, তাহলে গুনাহগার। কথা ঠিক না? তো গিবতা বলা হয় অভিলাষ করা বা আরমান করা, কিন্তু ওদের নিয়ামত চলে না যাক। আবার যদি এইটা করেন যে আল্লাহ তুমি ওকে কেন প্রধানমন্ত্রী বানিয়েছে, আল্লাহ তুমি আমাকে বানাইতে, এটা হারাম, এটার নাম হিংসা। এটার নাম কি? হিংসা। যদি আপনি মনে এটা নিয়ত করেন যে শাহেদ মতিউর রহমানকে আল্লাহ তুমি এখানে কেন বসিয়েছো, আল্লাহ তুমি ওইটা কেড়ে নিয়ে আমাকে যদি দিতে, এটা হচ্ছে হারাম, হিংসা কাবিরা গুনাহ। হিংসা মানুষের নেকি কি করে?
জ্বালিয়ে শেষ করে দেয়, সব বরবাদ করে দেয়, এবং অন্তরও জ্বলতে থাকে। আখেরাতে নেকি জ্বলে যাবে, আর দুনিয়াতে অন্তর জ্বলে জ্বলে আপনি কষ্ট পেয়ে মরবেন। আপনি মনের জ্বালাতে ঘুম আসবে না। যারা হিংসা করে মনের জ্বালাতে ঘুম আসে না। আর যদি হিংসা না করে, আলহামদুলিল্লাহ আমারটা আমাকে দিয়েছেন, ওরটা ওকে দিয়েছেন। আপনার 10,000 রিয়াল বেতন, আমার তাতে কি? আপনার ভাগ আল্লাহ, আমার ভাগ দিয়েছেন। কথা বোঝা গেছে না? আমার যদি না থাকে তো আমি করবো, আলহামদুলিল্লাহ আমাকে অন্য কিছু দিয়েছেন। আর যদি নাও দেন, এটি আমার ভাগ্য, আল্লাহ এটাই ফয়সালা করেছেন, আলহামদুলিল্লাহ। তো হিংসা, হাসাদ হারাম। আর গীবতা, অভিলাষ করা হচ্ছে জায়েজ, যদি সৎ নিয়তে হয়। কি নিয়তে হয়? আল্লাহ ওরটাও থাক, আমাকেও দাও। আল্লাহ রাজাহির কাছেও থাক। আজকাল যারা বড় বড় মসজিদ আর ইসলামিক প্রজেক্ট বানিয়ে দিচ্ছে, তাদেরটাও থাক, আর আমাকেও আল্লাহ ওই রকমই দাও, আমিও ওই রকম করবো, তাহলে জায়েজ আছে যদি সৎ নিয়ত থাকে। তাহলে হাদিসে হাসাদ, হিংসা শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু কখনো কখনো আরবি ভাষা হিংসা অভিলাষের অর্থে বা আরমানের অর্থে ব্যবহার হয়ে থাকে। হিংসা কাকে বলা হয়? যে যাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তারটি কেড়ে নিয়ে আমাকে দেওয়া হোক, তাকে কেন দেওয়া হলো, আমাকে দেওয়া হোক, এটা হচ্ছে হিংসা, হারাম। আর গিবতা হচ্ছে যে আল্লাহ তুমি তাকেও দিয়েছো, আমাকেও দাও, তাকেও দিয়েছো, আমাকে দাও, তো এটা জায়েজ। বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাইস বিন আবি হাজম তাবেঈ শুনেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুটি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে হিংসা করা জায়েজ নয়। তো হিংসা তো সবসময় জায়েজ নয়। তো এখানে হাসাদ মানে অভিলাষ করা জায়েজ নয়, আরমান করা জায়েজ নয়, বা প্রশংসনীয় নয়। আরমান করা দুনিয়ার ক্ষেত্রেও জায়েজ, কিন্তু প্রশংসিত। এই দুটো ক্ষেত্রে কেউ যদি, এই দুই নিয়তে দুটো ক্ষেত্রে কেউ যদি অভিলাষ করে, তাহলে সেটা হচ্ছে মাহমুদুন, মানে প্রশংসিত। লা হাসাদা মানে লা গিবতাতা ইল্লা ফিসনাতাইন, দুটি বিষয় ছাড়া বা দুটি বস্তু ছাড়া অন্য কোনো ক্ষেত্রে অভিলাষ করা প্রশংসনীয় নয়। একটা হচ্ছে রাজুলুন, এমন এক লোক, বা রাজুলিন আতাহুল্লাহ মালান, যাকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন, ফাসুল্লিতা আলা হালাকাতিহি ফিল হাক্কি, আর তারপরে তাকে হকের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, হক মানে ভালো কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে তা খরচ করার জন্য নিযুক্ত করা হয়েছে। আল্লাহ তার মন মানসিকতা এমন তৈরি করে দিয়েছেন যে যেন টাকা পয়সা আল্লাহ অঢেল দিয়েছেন, আর অঢেল টাকা পয়সা তাকে নেকির কাজে, হকের ক্ষেত্রে, দিনের কাজে খরচ করার জন্য আল্লাহ নিযুক্তই করেছিল। এক লোক একবারে নির্দ্বিধায় খরচ করছে, আপনিও বলছেন আল্লাহ আমার যদি পয়সা থাকতো তো আমিও সেটা করতাম, আমিও সেটা করতাম। তাহলে এটা ভালো, কারণ আপনি আপনার টাকা পয়সা দিয়ে কি করতে চাইছেন? নেকি করতে চাইছেন, ভালো কাজ করতে চাইছেন। ও রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা, আর এক লোক আছে যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন। হিকমা মানে জ্ঞান, ইলম দান করেছেন, ইলমের সাথে সাথে প্রজ্ঞা, ইলম দান করেছেন, হিকমত দান করেছেন। সুতরাং যখন সে জ্ঞানী কি করছে, ফাহুয়া ইয়াকজি বিহা, সেই প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে সে বিচারও করে থাকে, মানুষের মীমাংসা করে থাকে, মানুষের মাঝে সুবিচার করে, সে রাষ্ট্রীয়ভাবে হোক অথবা গ্রাম্য সালিসে সুবিচার করে থাকে, অথবা পারিবারিক সমস্যাগুলি দূর করে থাকে, ভাই বেরাদের মধ্যে, আত্মীয় সব বংশধরের মধ্যে যেসব কলহ বিবাদ হয় সেগুলি মিটিয়ে থাকে। ইয়াকজি বিহা ওয়া ইউআল্লিমুহা, এবং মানুষকে শিক্ষা দিয়ে থাকে, প্রজ্ঞা শিক্ষা দিয়ে থাকে, এলেম শিখায়। যদি কাউকে আল্লাহ এলেম দেন, আর আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ তাকেও যেমন এলেম দিয়েছো, আল্লাহ আমাকে এলেম দাও, ওইভাবে আমি দিনের খেদমত করব যেভাবে তিনি করছেন। কেউ যদি বলে আল্লাহ আমাকে ইবনে তাইমিয়ার মতো বানিয়ে দাও, তিনি যেমন মুজাদ্দিদ সংস্কার ছিলেন, আল্লাহ আমাকে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো বানিয়ে দাও, যিনি এই আরব দেশ থেকে শিরক বিদআত আর পীর পূজাকে নিশ্চিহ্ন করেছেন, আর তার পিছনে আল্লাহ সরকারি ক্ষমতাও তুমি নিযুক্ত করে দিয়েছিলে, আল্লাহ আমাকেও যদি ওই রকম করে দাও, আমি আমার দেশ থেকে শিরক বিদআতকে উৎখাত করব, ভালো কথা। আল্লাহকে আমাকে ইমাম বুখারীর মতো বানিয়ে দাও, আমাকে ইমাম আবু হানিফার মতো বানিয়ে দাও, ভালো কথা। কিন্তু আল্লাহ ওকে কেন দিয়েছো, আমাকে দাও না কেন? এটা হচ্ছে নিষিদ্ধ বা গুনাহ। এখানে আজ আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি।